আচ্ছা, ওইটার কিছু কারণ আছে। এক্সট্রুডের যে ফাংশনটা আছে এখানে আপনার সব জায়গায় আবার এক্সট্রুড কাজ করে না আবার। মানে আপনি একটা জি দিলেন ভাই, আর জি। এর পরে জি স্যার, যদি আবার আর দিতে আর চান। আর একটা সমস্যা, এক্সট্রুড যখন আসে না তখন ফেস ফেস এক্সট্রুড আসে, ওটাতে কাজ মানে ওরকম হয় না স্যার। ওই জন্য আমি করছি কি, একটা একটা ধরে ধরে কাজ করা লাগে। আর অনেক সময় দেখি তিন চারটে ধরলে একসাথে কাজ করে আবার। এই সমস্যাটা আমি আচ্ছা, আপনি কি মোটামুটি ধরছিলেন? ভালোই আপনি ফেস শেপ নিয়ে করছি। কাজ করতেছিলেন না? জি জি, শিফটে। আচ্ছা, শেপ নিয়ে কাজ করলে মানে সবগুলো একসাথে সিলেক্ট করে, স্যার সবগুলো একসাথে সিলেক্ট করে আপনি যখন এক্সট্রুড করছেন না, হুম, হুম। আমি সবগুলো একসাথে সিলেক্ট করলে ওই এক্সট্রুডটা আমার আসতো না। আচ্ছা, আমি শুধু যেগুলো এক্সট্রুড করব আমি শুধু ওগুলো এক্সট্রুড করছি। হুম, সবগুলো কিন্তু করা হয় নাই। যেমন আপনার আমি দেখাই, শেয়ার দিই। যদি আপনার এটা যদি ইয়া হয় কি বলে, এটা হচ্ছে আপনার কি একটা এসপি লাইন। এসপি লাইনের মধ্যে আপনি এক্সট্রুড কাজ করবে আর কি। এক্সট্রুড এটা কাজ করে, সমস্যা নেই। কিন্তু এইটারই যদি আপনি এক্সট্রুডটা বাদ দিই, এর পরবর্তীতে যে রেন্ডারিং এটা দিই, এরপর যদি দেখি যে কাজ করে কিনা এটার মধ্যে দেখি একটু। এটাও কাজ করতেছে, এটাতে সমস্যা করতেছে না। একটু ঝামেলা করবে হচ্ছে মাঝে মধ্যে স্যার ওখানে এক্সকিউজ থাকেই না স্যার, সব কাজ করে না। এখানে আবার থাকবে না হয়তো। এখানে নাই, পাবেন না। এখানে থাকে না স্যার। হ্যাঁ, পাবেন জি না। স্যার। যেটার মধ্যে যেটা আছে আরকি, অর্থাৎ যেটার জন্য যেটা কাজ করবে যে মডিফায়ারটা শুধু আপনি তখন ওইটাই ভিজিবল হয় আসলে। জি স্যার, পরে আমি পারছি স্যার। ওই আমার এটা শুধু সমস্যা হয়েছিল, বাকি সবগুলো সমস্যা হয়নি স্যার। আচ্ছা, আপনি 3D অবজেক্টে দিবেন না তাইলে তাইলে হবে। আপনি এসপি লাইন বা এটার মধ্যে এই এক্সট্রুডটা এক্সট্রুডটা ইয়া করবেন, তাহলে হবে। 3D অবজেক্ট দিলে ওটা হবে না আরকি। জি স্যার। যেমন আ জি স্যার, পরে পরে আমার ঠিক হয়েছে স্যার। প্রথমে একটা সমস্যা এটা যে প্রায় এক এক দেড় ঘন্টা এটা সমস্যা হয়েছে, পরে আবার ঠিক হয়েছে স্যার, পরে পারছি আর কি। আচ্ছা, গুড। এরপরে আছে হচ্ছে কে পারভেজ ভাই, বলেন। স্যার প্রচন্ড জ্বর গেছে স্যার, আমি কিছু করতে পারিনি কাজ। আহা! এই ঘটনা অনেক ঝামেলা হয়েছিল সিজনাল স্যার। জ্বর। জি স্যার, আচ্ছা, প্রচন্ড জ্বর ছিল। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে একটু রেস্টে থাকেন। খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। হ্যাঁ? যতখানি জি ইয়া স্যার। করা যায় আরকি। আচ্ছা, নাদিম ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার, মোটামুটি করতে পারছি। এখন আস্তে আস্তে একটু ইজি হচ্ছে। কোনো জিজ্ঞাসা আছে যে আপনি করতে পারেন নাই অথবা মনে হচ্ছে যেটা জানাটা দরকার ছিল, আটকে গেছেন কোথাও? স্যার আসলে এখনো ভিতরে ওইভাবে ঢুকতে পারিনি তো। আপনি যেভাবে দেখাচ্ছেন আসলে প্রশ্ন করার প্রয়োজন হচ্ছে না। প্রশ্ন করার আগে উত্তর পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো মোটামুটি স্যার দেখাতে থাকেন এভাবে স্যার। ঠিক আছে। বাংলা লিখতে কারো সমস্যা হয়েছিল? বাংলা লিখতে কারো না স্যার, সমস্যা হয়েছিল? বাংলাতে সমস্যা নেই। বিজয়তে আচ্ছা, লিখছি। বাপ্পি ভাইয়ের না সমস্যা স্যার, হয়েছিল। আমি ভিজাতে লিখছি, সমস্যা নেই স্যার। হ্যাঁ, বিজয়তে লিখলে কোনো ঝামেলা করে না। বিজয়তে লিখলে আপনার কোনো সমস্যাই নেই। ঝামেলা করে হচ্ছে অভ্রতে গেলে অভ্রতে গেলে আপনার এখানে একটু ঝামেলা করে। এছাড়া কোনো সমস্যা নেই। বিজয়তে আপনার যারা জানেন ওই যে ইলাস্ট্রেটর বা ইতে গেলেও আপনার ওখানে কোনো ঝামেলা করে না। মানে ফন্টগতভাবে কোনো ঝামেলা করে না। স্যার ওই যে একটা জিনিস যেটা পারলাম না, ওই যে আপনার স্যার ইলাস্ট্রেটরে গিয়ে ওই ওই জিনিসগুলো যে পাথ কি যেন এটা বলছিলেন স্যার, ওই জিনিসটা এখনো মানে করতে পারলাম না। উম, এটা কি পাথ আঁকাইতে হবে নাকি স্যার ওইটা অটোমেটিক্যালি সে ওই একটা পাথগুলো হচ্ছে ড্র করে দেয়? ইমেজ ট্রেস করে ওটা। আচ্ছা, আমি হ্যাঁ এটার আপনার ইয়া করা আছে কি বলে, এটার ভিডিও করা আছে। ওইটা বোধহয় আপনাকে দেওয়া হয় না, মানে আপনার দেওয়া হয় নাই। এটা দেইনি একটা কারণে, আপনারা এইটা আগে শিখেন, শেখার পরে আমি ওটা দিচ্ছি। ওটা ওই ইয়াটা আচ্ছা রেডি স্যার, এটা করা দেন আছে। মানে আমি স্যার ইমেজ ট্রেস করছি কিন্তু এই অনেকগুলো লাইন চলে আসে মানে। হ্যাঁ, আপনার ওই ইয়া পাবেন না। এখানে আবার ফটোশপে কিছু কাজ কাজ থাকতে পারে। এটা ডিপেন্ড করে ইয়ের উপর, কি বলে, ইমেজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ইমেজের অনেকগুলো অংশ চলে আসে মানে ওইটা ব্যবহার করে আবার এক জায়গায় কালো চলে আসলো।
ওর বেশি। জন্য বলছি যে মানে যারা ইলাস্ট্রেটর পারে তাদের জন্য সমস্যা নেই, কিন্তু যারা না পারে তাদের কোনো তারা আপনারা ইয়াতেই করে ফেলবেন, সমস্যা হবে না, হ্যাঁ ঠিক আছে ম্যাক্সে করে স্যার, তাহলে ফেলবেন। ভিডিওটা স্যার দিয়ে একটা আমি আচ্ছা হ্যাঁ, ওটা দিব না, ওইটার মানে সেকেন্ড একটা পার্ট আছে ওইটা। আচ্ছা যাই হ্যাঁ হোক। ঠিক আছে। কারণ ওটা এখন দেখালে হচ্ছে আপনার পিছায় পড়ে যাবেন আর কি, না অলরেডি স্যার পরে ওটার দিন, ওটা ইসের পরে মধ্যে। দিন হ্যাঁ ওটা স্যার। আচ্ছা, আজকে কয়জন আসছি আমরা? আচ্ছা রঘু ভাই আপডেট বলেন, কোন জায়গায় আপনার? ভাইয়ারা, না হ্যাঁ ওই যে প্রথম থেকে ইয়া পর্যন্ত এখন ঠিক আছে। টিস্যু বক্স আর্ট করতে পারতেছি, ঘড়ি আর্ট করতে পারতেছি। ওকে। এখন এই যে কয়েনটা দেখতেছি, কয়েনটা আমি এইটাতে বোধহয় একটু আমার ঝামেলা হচ্ছে। কয়েনে কিন্তু খুব বেশি কিছু নাই, কয়েনে আছে কি ওই কি বলে লাইন দিয়ে আঁকা, আর হচ্ছে আপনার টেক্সট লেখা, আর হচ্ছে এক্সট্রুড, এরকমই তো, আর মানে শেপ দিয়ে কাজ করা আর কি। এটা একটু দেখেন, মানে চারটা খুব বেশি টপিক, হ্যাঁ, কিন্তু খুব বেশি না, চারটা বা পাঁচটা টপিক হবে, খুব বেশি হবে না আর কি টপিক। এটা আসলে আমি আমি খুব মনোযোগ দিয়ে যে দেখছি তাও না, দেখলে হয়তো বা পারবো এটা। হ্যাঁ ওটা পারবেন ইনশাল্লাহ, ওই সমস্যা হবে না, সিম্পল জিনিস। কারণ আহ, কি বলে ভিডিওটা আপনি যদি পুরোটা দেখেন একটু ভালো করে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর পয়েন্ট যেভাবে মানে লাইন যেভাবে আমরা রাখতেছিলাম প্রথম দিকে, ওই একটু কয়েকবার প্র্যাকটিস, মানে প্র্যাকটিস করবেন, ইয়াগুলা শেপ নিয়ে একটু প্র্যাকটিস করবেন, এই শেপ নিয়ে লাইন কিভাবে আঁকা যায়, এগুলো একটু প্র্যাকটিস করবেন, এটা হয়ে যাবে। আচ্ছা আমরা কিন্তু কি বলে ঠিক আছে। নতুন নতুন মানে ক্লাস মিস দেওয়ার এখন কোনো অপশন নাই আর কি। তো চেষ্টা করবেন ওই ক্লাসগুলা, যদি আপনি একবার করলে দেখে রাখলেও করবেন আর কি, মানে আজ ক্লাস করছেন ওকে ঠিক আছে, আর একটু দেখে রাখেন, ওটা হচ্ছে মাথা ঝালাই হবে। আপনি মানে যদি বুঝতে না পারেন, বা ব্যস্ততা আছে বা অন্য কিছু আছে, বুঝতে পারতেছেন না, জাস্ট আরেকবার দেখে নেবেন, তাহলে আপনার ওই জিনিসটা মাথা থাকবে আর কি। আচ্ছা আজকে আমরা একটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে একটা হাতুড়ির মতো তৈরি করার চেষ্টা করব। হাতুড়ি, এরকম একটা হাতুড়ি তৈরি করার চেষ্টা করব। এখানে কিন্তু লাইটিং করা আছে, লাইটিংটা আমরা এখন দেখাবো না, লাইটিংটা আমাদের লাইটিং ক্লাসের পরে, ওইটা আপনারা মানে তখন আমরা এই জিনিসগুলো দেখাবো আর কি। তো এখানে শুধু মডেলটা আগে তৈরি করতে হবে। এই যে আমরা এই যে কি বলে এই মডেলগুলো তৈরি করতেছি, এগুলো কিন্তু আপনারা সেভ করে রাখবেন। আপনাদের যখন লাইটিং শেখানো হবে, লাইটিং শেখানোর পরে আপনারা এগুলো সবগুলোর মধ্যে অ্যাপ্লাই করে করে একটা করে ইমেজ দিবেন আমাকে। আচ্ছা, এটার কিছু হচ্ছে আপনার ফাইল আছে, কি বলে টপ থেকে এরকম একটা ভিউ, লেফট থেকে এরকম একটা ভিউ, সাইড থেকে এরকম একটা ভিউ। হুম, তো এরকম তিনটা ভিউ আছে। ফটোশপ যারা পারেন তাদের জন্য এটা কোনো সমস্যা না, যে তিনটা ম্যাচ করার যে বিষয়টা, ম্যাচ করা কি আপনাদের দেখাইছিলাম? না স্যার দেখেন। আচ্ছা, যদি যারা ফটোশপ পারেন তাদের জন্য বলতেছি না, এটা যদি নাও পারেন সমস্যা নাই, তারপর আমরা দেখাই দিব যে কিভাবে এটা ম্যাচ করায়। যে তিনটা যদি আপনার আহ, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ রেকর্ড হচ্ছে এটা। আপনার ধরেন এটা হচ্ছে আমাদের একটা ভিউ। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব? এখানে ইমেজের কত আছে, আমরা একটা নতুন একটা ক্যানভাস নিই, 2000 বাই 2000 এরকম কিছু একটা ক্যানভাস নিই আমরা একটা, 2048, 2048, টুকে, টুকে মানে হচ্ছে 2048, এটা কি জানেন আপনারা? জানি স্যার। আচ্ছা, আপনি জানেন রঘু ভাই, কিন্তু বাকিরা বোধহয় জানে না। বিট বাইটের একটা ইস্যু আছে এখানে। আচ্ছা আমি এটা এখানে নিয়ে আসি আগে। এটাকে চেষ্টা করতেছি হচ্ছে আপনার একটা লেভেলে রাখার জন্য, এবং কন্ট্রোল আর দিয়ে আমি একটা এটা নিয়ে আসি আগে, এটাও আনতেছি, এটাকেও সোজা করে ফেলতেছি, এবং একটা স্কেল করলাম, মানে সবগুলোর সাইজ যেন একই রকম থাকে আর কি, এরকম একটা চাচ্ছি আমরা। স্যার এগুলো কোথা থেকে নিতেছেন? এগুলো হচ্ছে যেটা আগে তৈরি করা ছিল ওখান থেকে নেওয়া হয়েছে আর কি। ও আচ্ছা। যেমন এইটার সাইজটা কিন্তু এটা চাইতে বড়, সো আমি একটু ছোট করে দিই এটাতে। Okay, এটাকে দরকার হলে একটু নিচে নামায় দিই।
আচ্ছা, রেফারেন্স আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমার মেইন মাঝখানেরটা, হ্যাঁ? তো আমি কি করতে পারি? এটার রেফারেন্স আমি নিব। এটার রেফারেন্স নেওয়ার জন্য আমি এখানে একটা কিছু গাইডলাইন আঁকি। এখানে একটা গাইডলাইন আছে আমার টপে। এই টপ অনুযায়ী এটাকে টপের সাথে অ্যালাইন করে দিই। মানে একটু নিয়ে আসি। আচ্ছা, এখন দেখি যে আপনার এটা যেহেতু বেস, তো এটার সাথে আমাদের ম্যাচ করাতে হবে। তো আমরা ম্যাচ করাবো কিভাবে? এখান থেকে এইভাবে ম্যাচ করে ফেলবো। আমরা দেখবো যে এটার আপ আর হচ্ছে গিয়ে ডাউন যে ইয়াটা আছে এটা ম্যাচ করছে কিনা। এটা মোটামুটি ম্যাচ করছে আর কি, যে এটার আপ আর মানে টপ ইয়া আর নিচের ইয়াটা কি বলে, টপ টু বটম আপনার মোটামুটি ম্যাচ করে গেছে আর কি লেভেলটা। তার মানে এইটার রেশিও এখন এক, মানে সব জায়গায় আপনি একই রকমই পাবেন। যেমন এই যে এ বরাবর এইটা, আপনি যদি আরও যদি মানে গাইডলাইন নেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এই রেখা বরাবর এই রেখাটা এরকম। আচ্ছা, এটা তো ম্যাচ হয়েছে, এখন আমাদের এইটা ম্যাচ করাতে হবে। তো এটা কিভাবে ম্যাচ করাবো? এটা হচ্ছে আমরা এই পাশ থেকে গাইডলাইন নিয়ে আসবো, এখান থেকে নিয়ে আসলাম। আচ্ছা, ফটোশপ কে কে পারেন না এটা আমার একটু বলেন তো। আমি স্যার পারি না। আচ্ছা, পারো ভাই পারেন না, আর কে কে পারেন না? যারা পারেন তাদের জন্য সমস্যা নাই। আমি পারি, কিন্তু এই এতটা জটিল না। প্রাথমিক কাজটা না, করতে পারি এটা আর এত কি, জটিল নিজের না ভাই। ছবি টবি এডিট এটা এত করতে জটিল না, পারি। এটা খুব সিম্পল জিনিস। এটা শুধু আমরা ছবিগুলো অ্যালাইন করতেছি একসাথে, আর কিছু না। ছবিগুলো অ্যালাইন করতেছি একটা সাপেক্ষে আরেকটা। আচ্ছা, এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এই টেকনিকটা আমাদের আমরা যখন করব, টেক্সচার তৈরি করব, তখন আমাদের কাজে লাগবে। আচ্ছা, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চাইলে, স্যার, এটা কি এটা কি ম্যাক্স দিয়ে করতেছেন নাকি ফটোশপ? না না, এটা ফটোশপ দিয়ে করা হচ্ছে এটা। আমাদের কি ফটোশপ লাগবে স্যার? ফটোশপ জানতে পারলে ভালো। যদি না জানেন সেটাও সমস্যা নাই, আমি কিভাবে ম্যাক্স দিয়ে এটা করা যায় সেটা সেই প্রসেস দেখা দিব, সমস্যা নাই। এটা ম্যান্ডেটরি না, থাকতে পারলে ভালো আর কি। তবে শিখতে হবে, হ্যাঁ, আজ হোক কাল হোক এটা আপনার শিখতে হবে। আচ্ছা, এটা আমাদের হইছে। এখন আমাদের এগুলো কিন্তু ম্যাচ হয়ে গেছে, হ্যাঁ। তো এইটাকে বলে হচ্ছে আপনারা মানে এই যে ফ্রন্ট ভিউ বা লেফট ভিউ যা বা ভিউ যেগুলো আছে এগুলো মিলে যেটা হইছে এটার নাম হচ্ছে ব্লু প্রিন্ট। যে কোনো একটা আহ, যন্ত্রের আপনার দেখবেন যে ব্লু প্রিন্ট তৈরি করা হয়, যে এখানে আপনার মানে ডিটেলসগুলো দেওয়া থাকে, কোন ভিউতে কিরকম দেখা যায় এই বিষয়গুলো। তো আপনারা যদি ব্লু প্রিন্ট মডেল নামে দেন, সার্চ দেন, তাহলে প্রচুর আপনার এরকম মানে প্র্যাকটিস করার জন্য হিউজ পরিমাণ জিনিস পাবেন আর কি। গাড়ি থেকে শুরু করে এরোপ্লেন যা আছে সব সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটু করার জন্য এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। পিছনের এই কালারটা ছিল, সবগুলোতে এই কালারটা করে দিচ্ছি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, বাদ দিই, কারণ আছে, কারণ আমাদের কি বলে আহ, আমাদের ম্যাক্সের ভিউ পোর্টই এরকম। তো এটা বাদ, সমস্যা নেই। যা আছে আমরা শুধু অ্যালাইন করে দিচ্ছি, আর কিছু নেই। এনজি লাগবে হচ্ছে ডাউনলোড, অবশ্যই আনটাইটেল না, হ্যামারের হচ্ছে একটা হ্যামার ব্লু প্রিন্ট। সেভ করতে পারলে ভালো, না করলেও সমস্যা নেই। আমাদের যদি এটা দরকার নাই সেভ করার জন্য, বাদ দিয়ে দিছি। ওকে, এখন আসি হচ্ছে আমরা এখানে আনবো হচ্ছে ওই ইমেজটাকে নিয়ে আসবো। তো ইমেজটা আমরা নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। ইমেজটা আমরা নিছিলাম কি 2024 তো আমরা স্কোয়ার একটা নিব। স্কোয়ার একটা নিয়ে আমি যদি এইখানে ডাইরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, তাহলে কিন্তু আপনার একবারে অ্যাকুরেট হয়ে যাবে, এটা কোনো ঝামেলা করবে না। আচ্ছা, এখন আমি আরেকটা প্লেন আঁকলাম, তিনটা আঁকি। যাদের ফটোশপ আপনারা পারেন না তাদের জন্য, তারা কি করবেন? তিনটা ইমেজ ছিল, তো তিনটা ইমেজ আমি এখানে দিব, এখন অ্যাপ্লাই করব। এই এক, এই দুই, এই তিন। জটিলতা একটু বোঝা হচ্ছে জটিল বিষয়, এটার জন্য আপনার এই ইয়াগুলো একটু কমায় দিই, এই যে সেগমেন্টগুলো কমায় দিই, যাতে আমাদের ভিজিবল, মানে যেটা আমাদের ভিজিবল করা দরকার সেটা যেন আমরা ভিজিবল করতে পারি, মানে বুঝতে পারি বিষয়টা। এটার জন্য আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে।
ওকে, আমি টপে চলে যাই। টপে গেলে মানে দেখাতে সুবিধা হবে এটা। এখন দেখেন, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। হ্যাঁ, এখানে আপনার লেংথ এবং উইডথ যা আছে সবগুলো ছবিতে একই রকম চলে আসতেছে, কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু ছবিটা ইমেজটা ইয়া হয়ে গেছে, স্ট্রেচ হয়ে গেছে। এখানেও স্ট্রেচ হয়েছে, এখানেও স্ট্রেচ হয়েছে। স্ট্রেচটা বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার, ওই মানে সাইজটা ঠিক নাই আর কি, হ্যাঁ, মানে পূর্বপ্রস্তার সাথে অরিজিনাল ব্যালেন্স রেশিওতে নাই। আচ্ছা, তাহলে এই অরিজিনাল রেশিওতে আমরা কিভাবে আনতে পারি? আনার ২টা বা ৩টা মেথড আছে। তো আমি সবচেয়ে ইজিয়েস্ট মেথড যেটা বলি সেটা সেটা বলি, যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে আরকি। আচ্ছা, আমরা কিভাবে করব? এটা নিব, আমরা একটা মডিফায়ার নিব। UVW ম্যাপ, এটা নোট করে রাখেন। UVW ম্যাপ আমরা একটা মডিফায়ার নিব। নিয়ে এখানে একটা ছোট্ট বাটন আছে যে বিটম্যাপ ফিট। বিটম্যাপ ফিটটা ক্লিক করব। এরপরে আমরা ওই ইয়েতে চলে যাব। কোথায় আমার ডাউনলোড, কোথায়? ডাউনলোড, ডাউনলোড এটা নিয়ে আসি। এটার ইয়া ছিল, কত নাম্বার ছিল এটার? যে নাম্বারটা ছিল, এটা ছিল আপনার স্ক্রিনশট 33, এটা ছিল। ওপেন দিলাম। আচ্ছা, এখন দেখেন এটা ইয়া ঠিক আসছে। মানে এতটুকু ঠিক করছে, বাকিগুলো আপনার আর ইয়াটা বোঝাচ্ছে যে এত দূর আছে আর কি। তো এইটার কাছাকাছি আমরা কি করব? এই প্ল্যানটাকে নেওয়ার চেষ্টা করব। কি করতে পারি আমরা? প্ল্যানে চলে যাব। প্ল্যানে যেয়ে আমরা এটার লিঙ্ক বা ওয়াইড যেদিকে আমরা আমাদের ঢাকা পড়ে গেছে আসলে, যে এখন যে এতটুকু নিয়ে আসলাম, তার মানে এটা হচ্ছে আমাদের পারফেক্ট রেশিওতে আছে এখন এটা। এটুকু বুঝতে পারছেন? কি করলাম? জি স্যার, বুঝতে পারছি। বিটম্যাপ ফিট জি স্যার, করলাম। বুঝছি স্যার। স্যার এই যে আপনার হচ্ছে নিচের কমেন্ট গুলো আসে না তো ভিডিওতে, যে ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, কিবোর্ড ইয়াগুলা। গুলো আসে না ঠিক তো। আছে, কিবোর্ডগুলো দিচ্ছি। জি স্যার। আচ্ছা, এখানে আবার আবার ট্রাই করি আমরা। প্রথমে কি করব? এটার মধ্যে আমরা একটা মডিফায়ার নিব। UVW, UVW ম্যাপ নিলাম। এরপরে আমরা যাব হচ্ছে কি বিটম্যাপ ফিট। এখানে যে আমরা এটা যত নাম্বার ইয়াটা ছিল ওইটার সাথে ম্যাচ করে দিব। এখানে ছিল 57 নাম্বার। ওকে, 57 নাম্বার এখানে ম্যাচ হয়ে গেছে আর কি। তো এখন কি করব? এটা যেহেতু আপনার হলুদ যে এরিয়াটা আছে, এই এরিয়াটা হচ্ছে ওর অরিজিনাল এরিয়া। তো এটা আমাদের এখানে ওভারল্যাপ করে যাবে। সো আমরা এটাকে আরেকটু এই পাশে সরায় নেই, যেটা আমরা বুঝতে পারি। এটাকেও একটু দরকার হলে এই পাশে নিয়ে নিই। এটার মধ্যে মানে স্যার, একটার উপর একটা ওভারল্যাপ না করে। হ্যাঁ, বলেন। স্যার আমরা হাতুড়ি পেটটা পাইবো কোথায়? হাতুড়ি? মানে এই যে যেটা নিয়ে কাজ করতেছেন অলরেডি বানানো আছে, এটা কোথায় পাবেন? এটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। ওকে স্যার। এটা ফোল্ডারে দিয়ে দিব এই ছবিগুলো। মানে যাতে আপনার কি হবে, তৈরি করাটা ইজি হবে জিনিসটা। কিভাবে ম্যাচ করতেছে এটা হচ্ছে মূল জিনিস। আমি সবই দিয়ে দিব আপনাদের। এইটাও মানে এই ইন্ডিভিজুয়াল ছবি দিয়ে দিব, এই যেটা আছে এটাও দিয়ে দেবো। আপনি যদি মনে করেন যে ইন্ডিভিজুয়াল ছবি আপনি ইয়া করতে পারতেছেন না, কি বলে, প্লেসমেন্ট করতে পারতেছেন না, আপনি তো এটা করতে পারেন। মানে কয়েনের মধ্যে এটা আমরা অ্যাপ্লাই করছি অলরেডি। তো আপনি এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যাবো হচ্ছে প্লেনে। প্লেনে মানে হচ্ছে এক স্টেপ নিচে, মডিফায়ারের নিচে। এখান থেকে আমরা দেখি কোনটা আমাদের বড় করলে আমাদের ওই জিনিসটা চলে আসে, অর্থাৎ আমাদের মডেলটা ভিজিবল হয়। এটার মধ্যেও একই হিসাব। আমরা যাব হচ্ছে প্রথমে ইউভিডব্লিউ, ইউভিডব্লিউ ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পর বিট ম্যাপ ফিট আমরা ধরা দেব। এটা হচ্ছে স্ক্রিনশট ছিল 58 নাম্বার, এই নাম। আগের মতোই আমাদের কি করতে হবে? এটা উইথটা একটু বাড়াতে হবে। যতখানি এখন দেখেন, বাড়াইলে কিন্তু কি হয়, আহ, এ হচ্ছে রিপিট করে। আপনি যত বাড়াতে থাকবেন তত দেখবেন যে রিপিট করবে বিষয়টা। তো আমাদের এতগুলো দরকার নাই, আমাদের আসলে অরিজিনাল যেটা আছে শুধু এটাই দরকার। এই মেইনটা পাইলেই হয় আমাদের। এত বেশি বাড়ানোর দরকার নেই। অর্থাৎ আমাদের মডেল যতখানি আছে, ছবি যতখানি আছে, ততখানি আমরা ইয়া করব।
আচ্ছা, তাহলে এখন আমরা কি পাইলাম? সবকিছু পাইছি। মানে ছবিগুলো অরিজিনাল রেশিওতে আমরা নিয়ে আসছি। কিন্তু এখন যেটা ঝামেলা হইছে, ফটোশপে আমরা যে কাজটা করছিলাম যে মানে একটার সাথে আরেকটা রেশিও মিল করার জন্য, ওইটা এখানে নাই আসলে। তো এটার জন্য কি করতে পারি? এইখানে আমরা এখন স্কেল করব। এইটা স্কেল করলে আমাদের কোনো সমস্যা নাই। আমরা সবসময় বলছিলাম যে স্কেলটা এভয়েড করব, কিন্তু এখানে আমাদের স্কেলটা করলে সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ এটা আমাদের মূল মডেল না, এটা হচ্ছে আমাদের রেফারেন্স। আচ্ছা, এখান থেকে এখানে আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। আমরা কি করতে পারি? যেটা টপ, মানে যেটা মানে একটার উপর একটা রাখলে কিন্তু এই যে এরকম ঝামেলা করতেছে, আমরা ভিজুয়াল করতে পারতেছি না। আমরা এটা কি করব? এটা তো টপ টপের ভিউ। সো আমরা এই সাইডেরটা কি করব? একটু অ্যাঙ্গেল করে দিব। অ্যাঙ্গেল করব কতখানি? অ্যাঙ্গেল স্ন্যাপ অন করে আমরা এটাকে 90 ডিগ্রি এদিকে অ্যাঙ্গেল করে ফেলবো। এখন আমরা এটা নিয়ে আসবো সামনে, এই মিড বরাবর, এটার মিড বরাবর আর কি, এই হাতুড়িটার মিড বরাবর আনলাম। এখন আমরা এটাকে স্কেল করার চেষ্টা করব। এখন দেখি যে কতখানি আপনাদের ম্যাচ করতেছে। এটা এখন এই যে এরকম অ্যাঙ্গেলে যে আসলে এই ভিজুয়ালটা করতে হবে আসলে, কারণ আপনি অন্য ভিউপোর্টে গেলে এই জিনিসটা পাবেন না। মোটামুটি কাছাকাছি হইতে পারলেই হবে। আমাদের কমাইতে হবে আর হয়তো অল্প একটু। সো এই অল্প একটু করার জন্য আমরা কি করতে পারি? এই যে প্রথম দিকে দেখাইছিলাম আপনাদের, এখানে রাইট বাটন দিলে আমরা খুব প্রিসাইসলি অল্প একটু কমাইতে পারবো। অর্থাৎ আমরা যদি দেখি কি করা যায়, 99 পয়েন্ট এরকম টাইপের কিছু আমরা কমায় ফেলতে পারি। আমাদের যেহেতু এখানে ধরতে সমস্যা হচ্ছে, তো দেখেন এখন কিন্তু মোটামুটি মোটামুটি বলা যায় যে হ্যাঁ মিলে গেছে, আসলে অ্যাকুরেট হয়েছে এটা। ওকে, তাহলে এই জিনিসটা, মানে একটা হচ্ছে টপ ভিউ, টপ ভিউর সাথে ম্যাচ করলাম হচ্ছে কি, সাইড ভিউটা ম্যাচ করে ফেললাম। আচ্ছা, এখন আমি ম্যাচ করবো হচ্ছে এইটা, হাতুড়ির এই পার্টটা। এটা কীভাবে ম্যাচ করবো? এটা আমরা কোনটা কোন দিকে আছে এটা আমরা একটু দেখে নিই। এটা আমরা রোটেশন দেবো এখানে 90 এবং এদিকে হচ্ছে 90। তাহলে এটা আমাদের এই বরাবর ম্যাচ করবে, এই বরাবর। এটা যদি ঝামেলা মনে হয় তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যে প্রথমে ফটোশপ থেকে থেকে যেটা তৈরি করে দেওয়া হয়েছে ওইটাও অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে বেস্ট হয় আপনারা যারা ফটোশপ জানেন, ফটোশপটা একটু প্র্যাকটিস করে নিয়ে দরকার হলেও আপনারা এটা থেকে অ্যাপ্লাই করবেন আর কি। তো এটা মনে হয় ম্যাচ করে গেছে বোধ হয়, 19-20 হতে থাকতে পারে, সমস্যা নাই। আর একটু, আচ্ছা, এখন আমাদের মোটামুটি এগুলো কিন্তু স্কেল আপ শেষ, মানে স্কেল ম্যাচ করা শেষ। আচ্ছা, এখন আমরা কি করব? এটাকে গ্রিড লাইনটা একটু অন করি। অন করে এটাকে আমরা একটু এই পাশে রাখি। এটা আমরা সেট করব কিভাবে? প্রথমে সেট করব হচ্ছে এই সবগুলোকে নিয়ে যাব হচ্ছে আপনার মাঝখানে, মাঝামাঝি বরাবর কোথাও একটা। আচ্ছা, নিয়ে যাওয়ার পর শুধু এটাকে ধরে, অর্থাৎ এই ভিউ যেটা আছে, টপ ভিউ যেটা আছে, এটাকে একটু নিচে নামায় দিব। না নামাইলেও হয়, সমস্যা নেই, তাক এভাবে। আর এইটাকে সাইডে আমরা একটু সাইডে সরায় দেব, এইটাকে একটু এই পাশে সরায় দেব। অর্থাৎ অন্য অন্য ভিউপোর্ট থেকে আমরা যেন এই জিনিসটা দেখতে পাই। যেমন টিতে হচ্ছে টপ, টপ থেকে আমরা যেন এটা দেখতে পাই। তারপরে হচ্ছে লেফট, লেফট থেকে যেন আমরা এটা দেখতে পাই। আচ্ছা, দেখতে পাচ্ছি না, এর কারণ হচ্ছে এটা আপনার ব্যাক F3 দেওয়া নেই আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ফ্রন্ট, ফ্রন্টেও আমি F3 দিই, তাহলে আমরা এই সাইড ভিউ সবগুলো ভিউ দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে আহ, এখন যাব হচ্ছে আপনার মডেলিংয়ে যাব আসলে।
মানে এটার উপর বেস করে এটা মডেল করব। আর এটা কিভাবে ব্যবহার করে, এটাও একই রকম সিস্টেম। এটাকে আপনার 3টা ভাগ করতে হবে আসলে। তিনটা ভাগ করতে হবে এবং এই তিনটাকেও আপনার কি বলে অ্যালাইন করতে হবে। কিভাবে অ্যালাইন করবেন? এটা যা আছে সেটাই থাকবে। এটাও যদি আপনি সাইডেরটা ধরেন, সাইডেরটা এখানে ম্যাচ করাবেন এটার সাথে। এটা সাইডেরটা এবং এইটা হচ্ছে আপনার টপ ভিউয়েরটা। তো এখানে আপনার শুধু ম্যাচ করাতে পারলেই হয়, এটা কারণ আপনি জানেন যে এগুলো সবগুলোই আপনার সমান। সো এটা নিয়ে কোনো মানে ইয়া নাই, দ্বিমত নাই। আচ্ছা, এখানে একটু দেখতে মনে হচ্ছে যে আপনার এখানে আমাদের মূল মডেলটা কিন্তু এখানে, অন্য কোথাও না। এগুলো না, মানে এগুলো আমাদের দেখা দরকার না। আমরা দেখবো হচ্ছে শুধু এই জিনিসগুলো। সো এগুলো আপনার তখন কি করতে হবে, এইভাবে সেট আপ করে নিতে হবে। যেমন এই সেট আপটা দেখতে আপনার ক্লিন লাগতেছে, আহ, এটা আবার ক্লিন লাগতেছে না, কারণ এখানে আরো অনেক অনেক কিছু আছে আর কি। তো এটা ক্লিন লাগানোর জন্য আপনারা কি করতে পারেন, এখানেও অ্যাপ্লাই করতে পারেন। এই যে আপনার এখানে যে জিনিসটা অ্যাপ্লাই করা হয়েছে, ইউভিডাব্লিউ যে ম্যাপটা, এটা অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করি আমরা ইউভিডাব্লিউ ম্যাপ করলাম। করার পর এখানে আর বিটম্যাপ ফিট দেওয়ার আমাদের দরকার নাই, আমরা শুধু এখানে চাপাই দিতে পারলেই হয়, আর লাগবে না। এখানে একটু কমে যাচ্ছে, আমি শুধু এটা আইসোলেট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে জিনিসটা। এখানে আবার সব সহ কমে যাচ্ছে। যেহেতু আমরা কি করতে পারি, এটার গিজমোটা ধরে একটু উপরে বা নিচে নিলে আপনাদের এই মডেলের মধ্যে এটা চলে আসবে। আচ্ছা, আবার প্লেনটাতে নিয়ে আমরা একটু ট্রিম করতে পারি এতটুকু। আচ্ছা, এখন এটা ক্লিন লাগতেছে। আচ্ছা, এটা একটু ক্লিন লাগার দরকার আছে। তো এটার মধ্যে আমরা কি করতে পারি, আপনার ইউভিডাব্লিউ ম্যাপ, এটা আমরা একটু আইসোলেট করি, আমরা শুধু নিব এই এতটুকু। তাহলে আমরা কি করব, এতটুকু আমরা মানে ইয়া করলাম, আর এখান থেকে এতটুকু নিচ্ছি আমরা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আপনার এইখানে, এখানেও নিব হচ্ছে সেই একই ইউভিডাব্লিউ ম্যাপ, এবং প্লেনে যে উইথ রাখতে পারি, আর হচ্ছে আপনার এটা রাখলাম। রাখার পর এটার গিজমো ধরে আমরা একটু নিচে নিয়ে নামায় নিয়ে আসি। সরি, এই যে গিজমো। ওকে, গিজমোটা অফ করে গেলাম। এখন আমি এটাকে উপরে নিতে পারি, এখন মানে আগের আগের পজিশনে নিয়ে আসতেছি সব। তো এটা হচ্ছে আপনার ওই একটা ইমেজ থেকে কিভাবে আপনার ইয়াটা নিয়ে আসবেন। আচ্ছা, তারপরেও যদি আপনার মনে হয় যে আপনার ইমেজ আনতে ঝামেলা হচ্ছে, ইমেজ ইমেজ বাদ দেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো তৈরি, মানে আপনার মতো করে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু মেথডটা আপনি দেখেন যে কিভাবে আমরা তৈরি করতেছি। আচ্ছা, প্রথমে আমরা নিব হচ্ছে একটা টপে যাই আমরা, টপটা মানে ইয়াটা সহ দেখি। আমরা প্রথমে নিব হচ্ছে একটা বক্স, সিম্পল বক্স, কিউব হতে পারে। এখান থেকে, সরি কিউব না, সরি নর্মাল বক্স হবে এটা। এই কোণা থেকে শুরু করে এই কোণা এবং এতখানি হাইট হবে। আচ্ছা, এখানে হাইট কতখানি হবে, এখানে আমি আহ, আমাদের কি করতে হবে এখন, এই যা আছে সবগুলো ধরে এটা একটু উপরে উঠাইতে হবে, কারণ বক্সটা আসলে এটার অনুযায়ী হয় নাই। বক্সের বেস থাকে হচ্ছে আপনার জিরোতে থাকে আর কি। তো এগুলো সব আমাদের উপরে উঠাইতে হবে এগুলো। এই বরাবর, এই যে এই কালো রেখা যে বরাবর আছে, এই বরাবর এই নিচে নিতে হবে। এখন যদি আমি ধরি বক্সটা, এখন দেখেন এখন মোটামুটি
একটা শেপে আসছে, তার মানে এটার হাইটটা এখন ঠিক আছে। অর্থাৎ আমাদের অ্যাট এ টাইম দুইটা জিনিস দেখতে হবে। এই যে টপ ভিউতে দেখতে হবে যে এটার প্লেসমেন্টটা ঠিক আছে কিনা, কি বলে লেংথ এবং উইথ ঠিক আছে কিনা, এবং এটার হাইটটা দেখতে হবে। এখানে কিন্তু দুইটা জিনিস আপনারা অ্যাট এ টাইম শিখতেছেন, সেটা হচ্ছে যে কিভাবে মডেলিং করা হয়, মানে মডেল করা হয়, এবং প্লাস হচ্ছে কিভাবে ইমেজ দেখে মানে ইমেজের সাথে ম্যাচ করা জিনিসগুলো কাজ করতে হয়। আপনার যদি মনে হয় যে না এটার ইমেজের দরকার নাই, ইমেজ ছাড়াও আপনি করতে পারবেন। আমরা শুধু এখানে ভ্যালুটা আমরা বলে দিই। এখানে এখানে ভ্যালু হচ্ছে আপনার 14, 14, 14, 14, 14 আর হচ্ছে 12, এটা দিলেও হবে, সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা কি জিনিস, আমরা যখন একটা মডেল করতে যাব, তখন আমাদের আগে একটা বেসিক আইডিয়া থাকতে হবে যে আসলে আমরা যে বেসিক জিনিসটা মানে প্রিমিটিভ যেটা আছে, প্রিমিটিভের আদলে আগে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা আগে শুধু এই হেডটা চিন্তা করি। হেডের মধ্যে আছে কি, এখানে একটা বক্স টাইপের জিনিস, এখানে আছে কি টাইপের জিনিস, এটা বলেন তো কেউ। এই পাশে যেটা আছে সিলিন্ডার হবে। সিলিন্ডার হবে, এইটা কি 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 টাইপের জিনিস? এটা তো স্পিয়ার, জিও স্পিয়ার বা হ্যাঁ, স্ফিয়ার টাইপের, হেমোস্ফিয়ার। হেমোস্ফিয়ার মানে হাফ যদি করি, কাট মানে কেটে ফেলা হয়, তাহলে আমাদের এখানে হেমোস্ফিয়ার। অর্থাৎ একটা বক্স, একটা সিলিন্ডার, আর একটা হচ্ছে আপনার স্ফিয়ার। এই তিনটা জিনিস দিয়ে আমরা মানে মূল উপাদান হচ্ছে তিনটা। তারপরে আমরা কানেক্ট করতে পারলে আমাদের ইয়া হয়ে গেছে, মডেল হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখানে একটা সিলিন্ডার তৈরি করার চেষ্টা করব। আমরা এখন সিলিন্ডার নিয়ে একটা, এখানে যতখানি আছে ততখানি নেওয়ার চেষ্টা করতেছি। হাইট আমরা পরে আসতেছি এখানে। এটা আমরা একটু ঘুরায় ফেলি, রোটেশন দিই, কারণ এটা হচ্ছে এদিকে রোটেশন। এটাকে আমাদের আবার উপরে উঠাইতে হবে, কারণ এটার ম্যাচ আর এটার ম্যাচ সমান না। এটার রেডিয়াস কত ছিল এটা আমরা দেখে নিই। এটা রেডিয়াস ছিল হচ্ছে আপনার 6.5। আচ্ছা, আর এটার কি টপে আছে? আচ্ছা, আর এটার হাইটটা আমরা একটু দেখি কতখানি যায়, এই পর্যন্ত। কারণ এরপরে হচ্ছে আপনার একটু ন্যারো চলে আসতেছে, তো এটা আমাদের দরকার নাই। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার, ও আচ্ছা, ইয়াটা চেঞ্জ হয়েছে, এটা 100% 90 ডিগ্রি হয় নাই, এর জন্য ঝামেলা করতেছে। আচ্ছা, তো এটা একটু শিওর হয়ে নেবেন যে এটা 100% আপনার ইয়া হয়েছে কিনা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে কিনা। এরপরে ছিল হচ্ছে আপনার এখানে স্ফিয়ার ছিল, এই এতটুকু জায়গাটা হাফ স্ফিয়ার। তো আমরা একটা স্ফিয়ার নেই, স্ফিয়ার আমরা নিতেই পারি। আচ্ছা, এটা আমরা টপ থেকে নিই, এটা নিতে আমাদের ঝামেলা হচ্ছে। মাঝামাঝি থেকে শুরু করে আপনার এই বরাবর যেন ম্যাচ করে, এরকম একটা কিছু। ওকে, এটা মোটামুটি ম্যাচ করে আর কি, কাছাকাছি। তো এটার রেডিয়াস থাকবে হচ্ছে 5.5। এটা আমরা এখন একটু অ্যালাইন করি, এটার সাথে অ্যালাইন করবো কীভাবে, করে নিয়ে আসলাম। এবং এটার টপোলজি, যেটা টপোলজি মানে ইয়া যেটা ফ্লো, এই যে ফ্লোটা আছে, এটা ফ্লোটা ঘুরাই দিব এদিকে। অর্থাৎ এদিকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো। এরপর আমরা হেমোস্ফিয়ার দিই, হেমোস্ফিয়ারের আপনার ভ্যালু হচ্ছে 0.5। ওকে, তাহলে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত ইয়া পেয়ে গেছি। আচ্ছা, এটাকে আমরা 5.5 না দিয়ে 6 যদি দিই, এটা তাহলে মনে হয় একটু পারফেক্ট হয়। 6টা মনে হয় পারফেক্ট। তাহলে আমাদের মূল জিনিসটা আসলে এটা হয়ে গেছে আসলে, বক্স, সিলিন্ডার এবং হচ্ছে একটা স্ফিয়ার, হাফ হেমোস্ফিয়ার। ওকে, এবং তিনটা একই লাইনে, মোটামুটি একই লাইনে আছে, মানে ছবির মতো। যদি এইভাবে না থাকে তাহলে কি করবেন, অ্যালাইন করবেন। এটা আমাদের, এটা হচ্ছে মূল মূল জিনিস, এর সাথে আমরা সব অ্যালাইন করব। তো এটা অ্যালাইন করব কীভাবে, অল্টার এ, এটার সাথে অ্যালাইন করলাম। আমাদের সবগুলো লাগবে না, সবগুলো বাদ দিয়ে দিই আগে। আমাদের লাগবে কি কি,
আমাদের লাগবে হচ্ছে এক্স পজিশনটা লাগবে, এই পজিশনটা আমাদের দরকার নাই, জেড পজিশন আমাদের দরকার নাই, সেন্টার টু সেন্টার দিই। সেন্টার টু সেন্টার দিয়ে আমরা এক্স পজিশনে চলে আসবো, তাহলে আমাদের একবার অ্যাকুরেট। একটু দেখেন পার্থক্য আছে খুব, মানে আমরা ওই কি বলে ইমেজ দেখে মেলানো হয়েছে, তো এর জন্য আপনার একটু সামান্য একটু পার্থক্য আছে, কি অল্প একটু স্লাইড পার্থক্য আছে। ওকে, আচ্ছা। এরপরে এটাকে আমরা অ্যালাইন করব এটার সাথে। এখানে দেখেন এক্স এবং হচ্ছে জেড, এক্স এবং জেড ম্যাচ করালে কোনো এটা হয়ে যায়। এটা দেখি এটা কি ছিল, এক্স জেড, এক্স এবং জেড এই দুইটা ম্যাচ করালে আপনাদের এটা হয়ে যাবে আর কি। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। কাজ করার সময় আরো ভালো বোঝা যাবে স্যার। আচ্ছা, আমি আবার একটু রিক্যাপ করি। ধরলাম যে আমাদের কোনো ইমেজ নাই, হ্যাঁ, আমরা ইমেজের ওই ঝামেলায় মানে গেলামই না। সিম্পল জিনিস, আমরা প্রথমে একটা বক্স নিছি, বক্সের ভ্যালু কত ছিল, 14, 14 আর হচ্ছে আপনার 12। আর একটা সিলিন্ডার নেওয়া হয়েছে, সিলিন্ডারের ভ্যালু কত ছিল, 6.5, 10 10.83 মতো একটা, 10.83 মনে হয় হবে না, আর একটু ইয়া হবে। এটার ভ্যালুটা আমি একটু দেখি, এটা আমরা এ পর্যন্ত চলে যাই আগে। ইমেজ ছাড়াই ভালো হইতো স্যার, বুঝতে পারি ভালো। না, ইমেজের জিনিসটা একটু টেকনিকটা শিখে রাখেন, টেকনিক মানে এটা আপনার পরে কাজে লাগবে। এটা 11 দিয়ে দিচ্ছি। জি স্যার। ধরেন যে ইমেজ নাই, হ্যাঁ, এখন আপনি মনে করেন যে ইমেজ নাই, আমি ইমেজ ছাড়া আমি করতেছি এটা, মানে তাতেও কিন্তু হবে, এমন না যে হবে না, এটাও হবে। এই জায়গায় এটার ভ্যালু হচ্ছে আপনার সিলিন্ডারের যে ভ্যালুটা, সিলিন্ডারের ভ্যালু হচ্ছে আপনার 6.5, 11, এই দুইটা ভ্যালু। আচ্ছা, স্ফিয়ারের ভ্যালুটা কত ছিল, 6, রেডিয়াস হচ্ছে 6। এগুলো আমরা পরে আসতেছি, আমাদের সেগমেন্টগুলোর হিসাবটা পরে আসতেছি। আচ্ছা, এখন দেখেন তিনটা আমরা যদি ম্যাচ করাতে যাই, আচ্ছা প্রথমে আমরা এটা সেভ করি আগে, এটা সেভ করতে হবে আগে। আচ্ছা, কত নাম্বার ক্লাস, 6। আচ্ছা, আমি কিন্তু সেভ করতেছি কীভাবে, যেমন আজকের যেহেতু ক্লাস, ক্লাস আন্ডারস্কোর 06 আন্ডারস্কোর 01 এই নামে সেভ করতেছি। আচ্ছা, এটার একটা সিস্টেম আছে যে আমি কি করব, এটাকে ইনক্রিমেন্টাল সেভ করব। অর্থাৎ এই একটা ফাইলেরই আপনার ধরেন 6.1, মানে 06.123 এরপরে এইভাবে যাবে আর কি এই সিস্টেমটা। এবং স্পেসের বদলে আমরা ইউজ করবো কি, আন্ডারস্কোরটা এইভাবে ব্যবহার করবো সবসময়। ওকে, একটা সেভ স্যার করলাম। স্পেসের বদলে ওই আন্ডারস্কোরের কারণটা কি স্যার? এটার কারণটা হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ইম্পোর্ট বা এক্সপোর্ট করার সময় ওই স্পেসটা আপনাকে ইয়া করতে হয়, মানে স্পেসের জন্য ঝামেলা করতে হয়, মানে হয় ইম্পোর্ট হয় না বা এরকম টাইপের কোনো ঝামেলা হয়। এবং ভবিষ্যতে হচ্ছে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট বেস যদি কোনো জিনিস হয়, মানে স্ক্রিপ্টটা জিনিস জেনে রাখেন যে আপনার কোডিংয়ে যদি আপনি কোনো কোনো সময় ইয়েতে করেন, সেই সব ক্ষেত্রে আপনার একটু ঝামেলায় পোহাইতে হয় আর কি। তখন আবার আপনাদের ওই স্পেসের বদলে হয় আবার ওই আন্ডারস্কোর বা অন্য কিছু লিখতে হবে আর কি। তো এর জন্য আমি আগে থেকে আপনাদের ট্রেনিং দিয়ে রাখতেছি যে যাতে আপনারা ওই স্পেস কোনো কোনো জিনিস স্পেস রাখবেন না, স্পেসের বদলে আন্ডারস্কোর বা অন্য কোনো কিছু একটা ইউজ করবেন। আন্ডারস্কোর ইউজ করাটা হচ্ছে বেটার। ওকে। এটা হচ্ছে মানে আরো আপনারা যখন অ্যাডভান্সে আরো যাবেন তখন, মানে তখনকার জন্য আমি এখন থেকে বলে যাচ্ছি আর কি বিষয়টা। আচ্ছা, তো এখন আমাদের কি হচ্ছে, এখন এই তিনটা জিনিস জোড়া দিতে হবে। জোড়া আমরা কিভাবে দিতে পারি, জোড়া দিতে পারি হচ্ছে আপনার এটাকে আমরা কি করব, কনভার্ট টু পলি করে ফেলবো, অথবা কনভার্ট টু পলি করতে পারি, অথবা আপনার কি করতে পারি, এখানে এডিটেবল পলি নামে একটা মডিফায়ারও আছে। এডিটেবল পলি, এডিট পলি, এডিট পলি একটা মডিফায়ার আছে। এখানে আমরা ওই যে শেপের মধ্যে ক্লাস করছি না, অ্যাটাচ, এই অ্যাটাচটা আমাদের লাগবে। অ্যাটাচ করে আমরা এটাকে অ্যাটাচ করে ফেলতে পারবো। আচ্ছা, অ্যাটাচটা একটু পরে করি কারণ ঝামেলা আছে। আমি এটা এক্সাম্পল দেখাই আগে এই পাশে। এটার সাথে আমরা কি করতেছি, আগে অ্যাটাচ করি, অ্যাটাচ করে হচ্ছে এটাকে এবং এটাকে।
অ্যাটাচ করার সাথে সাথে কি হয়েছে আপনারা দেখেন যে যার সাথে অ্যাটাচ হয়েছে ওটার যে কালারটা আছে সেই কালারটা কিন্তু ওরা পেয়ে যাবে। অ্যাটাচটা অফ করি, একবার ক্লিক করলে ওটা অফ হয়ে যাবে এটা। আচ্ছা, আমাদের কি করতে হবে? একটা ব্রিজ করতে হবে। এই যে এই বরাবর এখান থেকে এই ফেস থেকে এই ফেস বরাবর একটা ব্রিজ করতে হবে। তো ব্রিজ করার জন্য আমাদের প্রথমে কি করতে হয়? ওই দুই পাশের জায়গা খনন করতে হয়। এটার মধ্যে একই অবস্থায় এই দুইটা ফেসকে আমাদের ডিলিট করে ফেলতে হবে এবং এই দুইটাকে ব্রিজ করতে হবে। ব্রিজ কিভাবে করে? বর্ডারে যাবেন, দুইটা বর্ডার সিলেক্ট করে ফেলবেন, এইভাবে করতে পারেন, অথবা হচ্ছে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে এই দুইটা বর্ডারই সিলেক্ট হবে। আপনি যদি এত বড় করে সিলেক্ট করেন এই দুইটাই সিলেক্ট হবে, কারণ এখানে আর কোনো বর্ডার নাই, মানে ওপেন এজ নাই। ওপেন এজ বলতে হচ্ছে এটার ভিতরে ফাঁকা টাইপের কিছু নাই আর কি। এই দুইটা জিনিসই আছে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে একটা ক্লিক করতে পারি, এখানে কন্ট্রোল ধরে এটা এখানে একটা ক্লিক করতে পারি, মানে সিম্পল জিনিস। তো আমাদের দুইটা বর্ডার সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কি করব? ব্রিজ করব। আমরা দেখি এখানে ব্রিজ কোথায় আছে। এই যে ব্রিজ, এই যে ব্রিজ হয়ে গেছে। আচ্ছা, এটার মধ্যেও একই রকম, এটা ডিলিট করব এবং এটাকে এতগুলা এইভাবে ধরে ধরে আপনার সিলেক্ট করার কোনো দরকার নেই। কীভাবে সিলেক্ট করবেন আমি বলি। আপনার টপে চলে যাবেন, টপে চলে গিয়ে শুধু এই বরাবর আমরা যদি F3 দেই তাহলে বুঝতে পারবেন আমরা শুধু এতটুক সিলেক্ট করব। সরি, এটা এখানে না, এটা এখানে, এতটুকু সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার পর আমাদের এখানে সবগুলো সিলেক্ট হয়েছে। আচ্ছা, এখন কি করব? অল্টার ধরবো, ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট করে এইটা ডিসিলেক্ট করব, এই পাশেরগুলো। তাহলে দেখেন, এটা একটা টেকনিক, যে টেকনিকে আপনারা কি করতে পারতেছেন খুব ইজিলি এই অনেকগুলো যে ইয়ে আছে, ফেস আছে, সবগুলো ফেসকে আপনি কিন্তু ধরে ফেলছেন মাত্র দুইটা ক্লিকে। আবার দেখাই, ধরেন সবগুলো ক্লিক করলেন, হ্যাঁ সবগুলা ক্লিক করলেন, আপনি যদি কন্ট্রোল এ দেন তাতেও আপনার সব সব ক্লিক হয়ে যাবে। এটা না, ক্লক মানে কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হবে, এটা না। সিলেকশন করে শুধু এতটুকু ক্লিক করবেন, তাহলে আপনার এতটুকু ক্লিক হয়েছে। আবার অল্টার ধরে এই পুরোটা যাবেন না, যাবেন হচ্ছে এই পর্যন্ত, মানে লাস্টের এই পলির মিড বরাবর বা যে বরাবর মানে পর্যন্ত দেখা যায় আর কি। মানে একটা একটু অংশ পাইলেই হয়েছে আর কি। এ পর্যন্ত ডিসিলেক্ট করবেন, তাহলে কি হবে? ওই অংশগুলা ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে বাকি থাকলো কি? যেগুলো আপনার মানে ওই আওতায় পড়ে নাই, এটা। এরপরে জাস্ট এটা সুন্দর করে ডিলিট ডিলিট দিলে ডিলিট হয়ে গেছে। ওকে, এখন আসি হচ্ছে আমরা আমরা বর্ডারে আসি। আবার বর্ডার এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। বর্ডার নিয়ে যদি আমরা যদি কাজ করি তখন আপনারা দেখবেন যে আগের যে বর্ডারে কাজ করছেন ওই বর্ডারের ইয়াটা আবার প্রথমে দেখায়, আবার মানে শো করে যে এটা এখানে আপনার বর্ডার ছিল। আচ্ছা, এখন কি করব? এখানে ব্রিজ করব। ব্রিজ ব্রিজ হয়েছে, সমস্যা নেই। এখন দেখেন এইখানে আহ, এই যে আপনার এজগুলো যে যাচ্ছে, এই যে এজগুলো যাচ্ছে, এই এজগুলো এখানে সুন্দরভাবে যায় নাই। এটা এটা হচ্ছে আপনার টপোলজি, মানে গুড টপোলজি না আসলে। এটা যদি এভাবে ধরেন, যেখানে যতগুলো টপোলজি ছিল, মানে যতগুলো এজ ছিল, সবগুলো যদি এখান থেকে পার হয়ে এই পাশে যদি মিট করতো বিষয়টার সাথে, তাহলে দেখতে জিনিসটা অনেক সুন্দর লাগতো। যেটা আপনার টপোলজির মানে বিষয়টা হচ্ছে আপনার টপোলজি, যে ওয়্যার ফ্রেমের যে আপনারা দেখতেছি, এটা যদি যত সুন্দর করতে পারবেন তত হচ্ছে আপনার টপোলজিটা ভালো হবে। টপোলজির বিষয়টা হচ্ছে এরকম যে এখন যদি টপোলজিটা মেনটেন করে মানে মেনটেন করতে পারেন, ভবিষ্যতে আপনারা যখন রিগ করবেন, রিগ মানে হচ্ছে অ্যানিমেশন করার সময় যে বোন সেট আপ এরকম টাইপের যে বিষয়গুলো করে, তখন আপনারা যেন ইজিলি মুভ করাতে পারেন বিষয়গুলো, মানে অ্যানিমেশন করতে পারেন। ওইটার জন্য আপনাদের এই যে টপোলজির যে জিনিসটা, এটা মেনটেন করতে হবে। যেমন এটার অবস্থা এরকম, আমি একটু ভালো করে করি এখন। ভালো করে করার জন্য আমাদের কিছু ক্যালকুলেশন দরকার আছে। আচ্ছা, ক্যালকুলেশনগুলো কি কি? যেমন আমরা এর আগে গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে আমরা যখন একটা সার্কেল আঁকি, সার্কেল আঁকি, এটা বাদ দিই, সার্কেলের মধ্যে এডিট স্প্লেন দিয়ে দিই, এটা কনভার্ট টু প্লেন। এখানে আমরা গত ক্লাসে দেখছিলাম যে ভার্টেক্স কয়টা থাকে? 4টা থাকে। এবং তখন বলছিলাম আপনাদের যে 4-এর গুণিতক হইতে হবে, অর্থাৎ
আপনি এখানে ভার্টেক্স রাখবেন হচ্ছে 4 এর গুণিতক, তাহলে হচ্ছে আপনার এটার অরিজিনাল যে আপনার রাউন্ড শেপ, এই শেপটা থাকবে। তো এখন আমরা একটু দেখি যে এখানে আপনার কয়টা শেপ, মানে কয়টা দেওয়া আছে আর কি, রাউন্ড এখানে কয়টা আছে। এখানে দেওয়া আছে হচ্ছে আপনার 18টা। তো আমি 18টা না রেখে আমি যদি ধরেন 16টা যদি রাখি, তাহলে এটা 4 এর গুণিতক, মানে 4 4 16 আর কি। আপনি 4টাও রাখতে পারেন, 4টার চাইতে মানে 4টা রাখলে কি হয় আমি দেখাই। 4টা রাখলে ওই স্মুথ যে মানে রাউন্ড যে বিষয়টা, এটা থাকে না এখন আর, ওই একটা আরেকটা স্কোয়ারের মতো হয়ে গেছে। তো 4-এর বদলে যদি আপনি 8 রাখেন, তাহলে আরেকটু স্মুথ হবে, হ্যাঁ, এরকম হবে। আর 8-এর বদলে যদি আপনি তার দ্বিগুণ রাখেন, 12 রাখতে পারেন চাইলে, 12 যদি রাখেন তাতেও আরেকটু স্মুথ হবে। আর যেহেতু আমাদের এইখানে সব কিছু মানে সব দিকে আমরা সমান চাচ্ছি, যেহেতু আমাদের 16 রাখার সবচেয়ে বেটার। আচ্ছা, 16টা রাখলাম এখানে। ওকে, এখানেও আমরা একটু দেখি যে এখানে আমাদের কয়টা, এই যে এই এখান থেকে শুরু হয়ে, কেন্দ্র থেকে শুরু হয়ে কতগুলাই আছে। আচ্ছা, আমি একটু আইসোলেট করি এটাকে, অল্টার কিউ আইসোলেট করে নিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে মানে কি কি ইয়াগুলো আছে, কয়টা আছে, সেগমেন্ট কয়টা আছে। তো এখানে হচ্ছে আমাদের 6টা, এখানে হচ্ছে আমাদের 8টা। 8টা কিভাবে করতেছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ওই 16টা করতে হবে। আচ্ছা, এখানে 16টা হয়েছে, এখানে 16টা হয়েছে, মাঝখানে এখানে আমাদের 16টা করতে হবে। কিভাবে 16টা করব, এখানে আমাদের 4টা 4টা করে আপনাদের সেগমেন্ট নিতে হবে। সেগমেন্ট কিভাবে নিব, সেগমেন্ট নেওয়ার সিস্টেম হচ্ছে এই এডিট পয়েন্টটা ফালাইতে হবে প্রথমে। আচ্ছা, কারণ এডিট পয়েন্ট নিলে আপনার ওই বক্সটা আসবে না আর কি। আচ্ছা, সেগমেন্ট আমরা নিচ্ছি এই বরাবর। আমাদের সেগমেন্ট এখন দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এই বরাবর। 4টা সেগমেন্ট হইলে আমাদের হয়ে যাবে আর কি। এখানে 4টা, এখানে 4টা, 4 4 16টা আমাদের সেগমেন্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, কনভার্ট টু পলি, অথবা হচ্ছে আমরা এখানে এডিটেবল পলি দিয়ে দিতে পারি। এখন দিই আমরা, সমস্যা নাই। তাহলে আমাদের ভ্যালুটা কি আসতেছে, যে এখানে আপনার 16টা এজ, এদিকেও 16টা এজ, এদিকেও 16টা এজ। আচ্ছা, এটা আমরা একটু এক্সামিন করি। এক্সামিন কিভাবে করতে পারি, একটা অন্য ভিউ পোর্টে যাই, এটাকে আমরা বাকিগুলো অ্যাটাচ করে ফেলি একটু। এখন অ্যাটাচ করলে সমস্যা নেই, এটাও অ্যাটাচ করলাম, এটাও অ্যাটাচ করলাম। ওকে, এখন যদি আমরা এজ কাউন্ট করি, এ বরাবর যদি আমরা একটু এজ কাউন্ট করলাম, এজ কাউন্ট করলে এখানে আমাদের শো করার কথা এই যে 16টা এজ সিলেক্টেড। আমরা যদি এই বরাবর ইয়া করি, এখানেও আসছে হচ্ছে আপনার 16টা এজ সিলেক্টেড। এখানে যদি আমরা করি, এখানেও আসতেছে হচ্ছে আপনার 16টা এজ সিলেক্টেড। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে, এখন আর এটা অসম নাই, সব কিছু সমান। এখন যদি আপনার ওই ইয়া করি, ব্রিজ করি, এখন দেখবেন এটার ফ্লোটা অনেক সুন্দর হবে। এটা হচ্ছে আগের মতো আমাদের এই সবগুলো ধরলাম, আমি এ পাশ থেকে ধরে এ পাশে ডিসিলেক্ট করে ফেললাম। তাহলে আমাদের কি হলো, শুধু এই জিনিসগুলো সিলেক্ট হয়েছে, ওই যে আগে আমরা টপ ভিউ থেকে যা করতেছিলাম ওই একই জিনিস। আচ্ছা, ডিলিট দিলাম। এখানে আমরা এখানে একটা অবশ্য ইয়া, এখানে সমস্যা নেই। আচ্ছা, আজকে কে জানি কে আসে নাই, পাপ্পি ভাই আসে নাই। আমি একটু ওকে। তাহলে এখন আমরা কি করলাম, এই দুইটা ফেস আমরা হচ্ছে কি করলাম, ডিলিট করে ফেললাম। এখন আমরা কি করব, আগেরটার মতো হচ্ছে আপনার আহ, এই বর্ডার আর এই বর্ডার, এই দুইটা বর্ডার করবো, ব্রিজ করে ফেলবো। এখন দেখেন, এখন কিন্তু আপনার এই জিনিসটা সুন্দর স্মুথ হয়ে, আপনার মানে স্মুথ বলতে হচ্ছে এজের ফ্লোগুলো কিন্তু সুন্দর আছে। এখন আগেরটা দেখেন, একটু ইয়া করি, দেখেন এটাও ফ্লো, এটাও ফ্লো। আচ্ছা, এটা যেরকম সুন্দর হয়েছে, এখন এটার সাথে আমরা এরকম অ্যাটাচ করে ফেলি এরকম। আমরা চলে যাই হচ্ছে আপনার আবার পলিগন লেভেলে। পলিগন লেভেলে যাওয়ার পর আমরা এটা এতটুকু সিলেক্ট করবো এবং এতটুকু হচ্ছে আবার ডিসিলেক্ট করবো। তাহলে আমাদের এই অংশটুকু
সিলেক্ট হয়েছে, ওকে, ডিলিট দিচ্ছি। আবার এটা ধরলাম, এটা ডিসিলেক্ট করলাম, ডিলিট। এই দুইটা ধরলাম, বর্ডার, ধরার পর ব্রিজ। আচ্ছা, ব্রিজ হয়ে গেছে। এখন দেখেন এইটা আর এটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণ পার্থক্য আর কি, আগেটা যেটা ছিল, এইটা আর এইটা। এই পার্থক্যটা বুঝতে পারতেছেন কেউ? মানে কেন এটা জরুরি, মানে এত ইয়া করার কি দরকার ছিল? জি স্যার, বোঝা যায়। প্রত্যেকটা লাইনের সাথে মিললে পরে সুন্দর হচ্ছে হ্যাঁ, সেগমেন্টটা আর কি। এটা আমাদের আসলে মানে মূল বিষয়টা, মানে দরকার হচ্ছে এটা, যে একটা এজের সাথে একটা এজ যেন খুব সুন্দরভাবে আপনার ইয়া করতে পারে, মানে সোজা কথা আপনার অ্যাকুরেট হতে হবে আর কি। মানে সমান সংখ্যা হয়েছে এখানে হ্যাঁ, হ্যাঁ, এজগুলো। আচ্ছা। এখন আমাদের মূল কাজটা কি হবে? এখন আমাদের কাজ হচ্ছে আহ, এখানে একটু আপনার মাঝ বরাবর যে আমরা দেখি, আমরা একটু দেখি ছবিটা দেখি একটু, যেমন এই স্কোয়ার এবং হচ্ছে এই স্ফিয়ার মাঝামাঝি একটু জায়গা ছিল, যেখানে হচ্ছে আপনার একটু চাপানো ছিল, এরকম হোয়াইট ছিল না। তো এটা আমরা কি করতে পারি? তো এটা আমরা এখানে আমরা নিব হচ্ছে একটা এজ নিব, এই মাঝখানে আরেকটা এরকম এর এর লুপ নিব আর কি, সোজা হিসাব। তো লুপ নেওয়ার জন্য আমরা কি করতে পারি, কোন বরাবর লুপ নিব এটা আমাদের একটু জানতে হবে। তো আমরা ধরলাম হচ্ছে এজ লেভেলে চলে গেলাম। আমরা কিন্তু আগে দেখাইছি, সেটা হচ্ছে আমরা এটা আবার একটু রিক্যাপ করি, যে এডিট পলি মোডে গেলে একটা হচ্ছে ভার্টেক্স মোড, এখানে আমরা সব ভার্টেক্স ধরতে পারি, পয়েন্ট যেগুলো আছে এই যে এগুলো পয়েন্টগুলো। এরপর ধরতে পারি পারি হচ্ছে আপনার এই যে এজ লেভেল যেগুলো আছে, মানে এজ সেকশন আমরা যে কোনো এজ ধরতে পারি। বর্ডার হচ্ছে এখানে কোনো বর্ডার নাই, কারণ হচ্ছে কোনো ওপেন কি বলে ফেস নাই এখানে। যদি ওপেন ফেস থাকতো তখন আমাদের এখানে বর্ডার আসতো। এরপরে হচ্ছে পলিগন, ইন্ডিভিজুয়াল পলিগন আমরা ধরতে পারি। আর আরেকটা হচ্ছে আপনার এলিমেন্ট, এলিমেন্ট মানে পুরোটাই একটা এলিমেন্ট। আমরা যেটা ইসের মধ্যে দেখেছিলাম, মানে জানছিলাম যে শেপের মধ্যে আমরা যে জানছিলাম যে একটা অবজেক্টের সাথে কোনো মানে কি বলে শেপের সাথে যখন ম্যাচ থাকে তখন মানে একসাথে থাকে তখন ডিফারেন্ট ডিফারেন্ট মানে যেটার সাথে আপনার কানেকশন নাই ওইটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল হচ্ছে এলিমেন্ট, ওরকম টাইপের আর কি। এখানে যেহেতু একটাই মডেল আর কিছু নাই, এই জন্য আপনার এলিমেন্ট এখানে একটাই। আচ্ছা, আমরা কি করব, এই বরাবর একটা লুপ টানার চেষ্টা করব। লুপ টানতে পারি কি হবে, আমরা এই সবগুলো ধরতে পারি, তাহলে আমাদের দেখেন সবগুলো ধরে গেছে। এখন আমরা কি করতে পারি, কানেক্ট করতে পারি, এখানে কানেক্ট অপশন আছে। তাহলে আমরা এই পর্যন্ত ইউজ করলাম কি কি, একটা অ্যাটাচ ইউজ করছি, একটা ব্রিজ ইউজ করছি, এখন হচ্ছে কানেক্ট ইউজ করলাম। এই জিনিসগুলো একটু নোট নোট ডাউন করে রাখেন, যে এডিট পলের মধ্যে এই জিনিসগুলো আমাদের বেশি লাগে, কারণ এখানে অনেক অপশন আছে, অপশন অনেকগুলো আছে, তো আমাদের সবগুলো এখন শিখতেছি না, আমরা আস্তে আস্তে শিখবো বিষয়গুলো। আচ্ছা, ওকে, একটাই দিলাম, এখানে একটাই আসছে। এটাকে আমরা স্কেল করি, সমস্যা নেই, এটাকে আমরা যে মাঝখানে ধরে এই যে চাপাই দিলাম, হয়ে গেছে। একইভাবে এটাকে আমরা একটু চাপাই দিব। আচ্ছা, এটাকে আমরা আহ, অন্য মেথড একটু চাপাই, অন্য মেথড বলতেছি একটু অন্য, মানে আর টু ইজিয়েস্ট ওয়েতে চাপাই। এখানে একটা ধরলাম, কন্ট্রোল ধরে আমি যদি এইখানে ডাবল ক্লিক করি, তাহলে ওই লুপের যা আছে সব ধরে যাবে। এটা হচ্ছে শর্টকাট আর কি, আমি চাইলে এভাবে ধরতে পারি, অথবা যখন মডেল জটিল হয় তখন আমাদের জিনিসগুলো কাজে লাগে আর কি। তখন আমরা কি করি, একটা ক্লিক করি, তারপরের পাশেরটা এটা ক্লিক করি, তাহলে ওই লুপের ওই বরাবর লুপের যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। টোপোলজি যদি ভালো হয় তাহলে আপনার এই লুপগুলো সুন্দরভাবে কাজ করে আর কি। আচ্ছা, এরপরে কি করতে হবে, আমাদের একটা কানেক্ট তৈরি করতে হবে। এই একটা এজ লুপ একটা নিলাম, কানেক্ট। আপনারা চাইলে কিন্তু এখানে 1 2 3 ইয়া করতে পারেন আর কি, বেশিও বাড়াইতেও পারেন। সো আমরা এখন বাড়াচ্ছি না, আমরা একটাই রাখতেছি। ওকে, ওকে দেওয়ার পর ধরেন আপনি বাইরে ক্লিক করে ফেলছেন, আমরা তো জানি যে এখানে স্কেল করলে চলে আসবে। আচ্ছা, ধরেন বাইরে ক্লিক করে ফেলছেন, এখন আবার এটা ধরতে হবে, কিভাবে ধরবেন? লুপ ধরার সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে এটাতে ডাবল ক্লিক করলেই আপনার লুপটা ধরে যায়। আর আপনি যদি এই রিং টাইপের ধরতে চান, অর্থাৎ এই এজগুলো এইভাবে ধরতে চান, তখন আপনার কন্ট্রোল ধরে তারপর ডাবল ক্লিক করতে হবে। মানে প্রথমে একটা ক্লিক করতে হবে, তারপরে পাশেরটা একটা দেখাই দিতে হবে যে হ্যাঁ আমি এই এই বরাবর চাচ্ছি। অর্থাৎ এটা অনেকটা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কাজ করে আর কি, যে আপনি এখানে ধরে তারপরটা দেখাই দেবেন যে হ্যাঁ আমি এই বরাবর চাচ্ছি যে ক্লিক করার মানে ইয়া করার জন্য, সিলেক্ট করার জন্য, তখন আপনাদের ওই তারপরে ওই রাউন্ডে যা আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল, মানে এইভাবে যদি থাকে। আর যদি আপনার লুপ থাকে তাহলে আপনি জাস্ট ডাবল ক্লিক করলেই আপনার হয়ে যায় আর কি, ওই লুপ যা আছে সব ধরে ফেলবে এটা।
আমরা কি করলাম, একটু ডাউন করে দিলাম। এটুকু বুঝতে পারছেন? জি স্যার। প্রথম দিকে একটু কঠিন মনে হবে, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনার মানে অনেক ইজি লাগতেছে জিনিসটা। আচ্ছা, এটা তো গেল। আমরা একটু দেখি এটার হ্যান্ডেলের দিকে আসি। আচ্ছা, হ্যান্ডেলের আগে আমাদের একটু যাইতে হবে। এটা হচ্ছে এখানে একটু বাড়তি আছে, সো বাড়তিটা আমরা কিভাবে আনতে পারি? তো বাড়তিটা আনবো হচ্ছে, আচ্ছা আমরা এই ছবিটাকে আর একটু নিচে রাখি, আর একটু বুঝতেছি না আসলে কোন বরাবর যাব। তো এটা কি করতে হবে, আমাদের সামনে আনতে হবে। সামনে কিভাবে আনবো? ওই যে আমরা এক্সট্রুড দেখছিলাম না, ইসের মধ্যে, শেপের মধ্যে, আমাদের এখানে ওই এক্সট্রুড মেথডটাই কাজ করতে হবে। তো আমরা করবো হচ্ছে, প্রথম ধরবো হচ্ছে পলিগন। কোন কোন পলিগনের অনুযায়ী আমাদের এখানে এক্সট্রুডটা হবে, এই বরাবর আমাদের এক্সট্রুড হবে। এক্সট্রুড খুঁজে বের করি। এই যে এক্সট্রুড, ভ্যালু বাড়াই যতখানি আমাদের আসতেছে ততখানি। এবং এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আমরা কোনটা রাখবো? পাই পলিগন না, এটা রাখবো হচ্ছে গ্রুপ নর্মাল, এটাই দিয়ে রাখবো। জাস্ট ওকে দিয়ে দিলাম, হয়ে গেছে। আর হচ্ছে এখন আমাদের কি করতে হবে, একটু স্কেল করতে হবে। একটু একটু ছোট দেখেন, একটু ছোট, এই। তাহলে আমাদের এই হ্যামারের যে হেড যেটা আছে এটা কমপ্লিট, মানে বেসিকটা কমপ্লিট আসলে। দেখি এখানে কোনো ঝামেলা আছে কিনা। ঝামেলা নেই। আচ্ছা, এরপর আমরা কি করব, এটার হ্যান্ডেলটা তৈরি করার চেষ্টা করব। হ্যান্ডেল তৈরি করব কিভাবে, আমরা যাব আপনার হ্যান্ডেলটার তৈরি করার সিস্টেম হচ্ছে খুব সিম্পল। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে একটা সিলিন্ডার, আর কিছু না। সিলিন্ডারকে আমি যদি এরকম, এই যে আমরা যেখানে স্কেল করলাম না, এরকম ধরনের যদি চাপা ফেলতে পারি তাহলে আমাদের এটা হয়ে যাবে। তো আমরা চলে যাই হচ্ছে আপনার টপ ভিউতে। টপ ভিউতে যে এটা বরাবর আমরা একটা সিলিন্ডার রাখার চেষ্টা করি। সিলিন্ডার, হাইট যতখানি থাকতে পারে সমস্যা নেই। তো এইটা, এটাকে আমরা একটু 90 ডিগ্রি নিয়ে আসি। আচ্ছা, আবার একটু যাই, এখানে এখানে আমরা একটু যে লেভেল পর্যন্ত আসা দরকার সেই লেভেল পর্যন্ত নিয়ে আসি। এরপর যাব কোথায়, এরপর হচ্ছে অল্টার এক্স প্রেস করব। প্রেস করলে আমাদের দেখাবে, এজগুলো দেখাবে। অল্টার এক্স সম্পর্কে কে কে জানেন না? এক্স রে মোড যেটা, সবাই জানেন? আমি জানি না স্যার। ডক্টর এক্স। না স্যার। আচ্ছা, অল্টার এক্স দিলে হচ্ছে আপনার এটা এক্স রে মোডে চলে যায়। এক্স রে মোড মানে এটার ভিতর দিয়ে আপনি ওইটার মানে বাইরে যা আছে, মানে এর পরবর্তী যে যা আছে এটা আপনি দেখতে পারবেন। এটা শিখে রাখেন, এটা হচ্ছে অল্টার এক্স। এটা ওই যে বলছিলাম না, নোটবুকে লেখার জন্য এটা লিখে রাখবেন। এটা অল্টার এক্স হচ্ছে আপনার, আবার এক্স অল্টার রে এক্স দিলে মোড। আপনার এটা ভিজিবল হয়ে যাবে। অল্টার এক্স মানে এক্স রে মোডে চলে যাওয়া। আচ্ছা, এটার হাইটটা আমি, রেডিয়াসটা আমি একটু দেখি। রেডিয়াস হচ্ছে আপনার কত, 7। রেডিয়াস হচ্ছে 7, হাইট হচ্ছে আপনার যে পর্যন্ত এটা আসতে পারে। লাইনটা মানে কাটে যাবে স্যার। হ্যাঁ, আমি নতুন করে দিচ্ছি, নতুন করে তো এটা হবে হচ্ছে আপনার আহ, এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত আসবে আর কি হিসাবে। হাইটটা হবে হচ্ছে আপনার 130, 30 দিয়ে দেখি। 30 বা হচ্ছে 131 সেন্টিমিটার। ওকে, এখন আমরা কি করব, এটাকে আপনার এটার কাছাকাছি, অর্থাৎ এটার কাছাকাছি নেওয়ার চেষ্টা করব। কিভাবে নিব, আমরা একটু ভিজিবল, একটু দেখতে একটু ঝামেলা হচ্ছে, তারপর ওর চেষ্টা করতেছি। প্রথমে আমরা কি করব, এটার উপরে নিব হচ্ছে এডিট পলি। এডিট পলি নিয়ে কি করব, এখানে হচ্ছে এই যে বরাবর হচ্ছে আপনার
এজগুলো আছে, এই এজগুলো আঁকার চেষ্টা করব। আচ্ছা, এজগুলো আমরা যদি আমি চাই যে না স্পেসিফিক এখানে আঁকতে চাইতেছি, মানে এখানেই করতে চাইতেছি, ক্রিয়েট করতে চাইতেছি, তাহলে আমরা এই এজ এজ মোডে গিয়ে এইভাবে আমরা সিলেক্ট করে আপনার ইয়েটা করব না। আমাদের আরো সহজ একটা মেথড আছে। সহজ মেথডটা হচ্ছে আপনারা যাবেন হচ্ছে এই যে মডেলিং ইয়েটা আছে না, রিবনটা আছে না, এই রিবনের এডিটে যাবেন। এডিটে গেলে এই যে পাবেন সুইফট লুপ, দেখছেন? সুইফট লুপ চাপার পর আপনি যে দেখেন একটা অলরেডি আপনার মানে যে বরাবর আপনার অ্যাপ্লাই করবেন এবার অলরেডি চলে আসবে। ক্লিক করলে আপনার ওই এজগুলো তৈরি হয়ে যাবে আর কি, যে বরাবর আপনি চাচ্ছেন। এই বরাবর বোধহয় একটা হবে, আর এই বরাবর লাস্ট বরাবর একটা হইতে পারে, নাও হইতে পারে, সমস্যা নেই। এখন আমাদের কি করতে হবে? সিম্পল জিনিস। আচ্ছা, এটাকে আগে ডিঅ্যাক্টিভ করতে হবে। এখানে আপনার রাইট বাটন দিলে আপনার এটা ডিঅ্যাক্টিভ হবে। এরপরে আমরা এই লুপটা ধরবো, একটা 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 লুপ ধরে আসতেছি। এটা ধরলাম, আমরা কিন্তু এখন টপেই আছি। এরপর আমরা স্কেল করবো এগুলো সব, স্কেল করে দেখবো কোন বরাবর আপনার আসতেছে। আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো স্কেল করতে পারি। ডাবল ক্লিক, এই মাঝখানে ধরে হচ্ছে আপনার স্কেল, ডাবল ক্লিক, স্কেল, ডাবল ক্লিক, স্কেল। স্যার এই স্কেলটা কি লিখে দেওয়া যায় না স্যার? লিখে বলতে মানে আমার যতটুকু ইচ্ছা, যদি মানে চাই যে 150 দিন, তো এটা কি পারা যায় নাকি স্কেল ডাউন অন এবং মাউস দা করতে হয়? আপনি চাইলে দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি ডাইরেক্ট করতে পারেন ভিজুয়াল, আমি আমি কিন্তু মানে ভিজুয়াল দেখে দেখে মিলাচ্ছি এটা জি জি। যা আছে। আপনি চাইলে এখানে যদি চান যে আপনি একটা ভ্যালু দিতে চান, সেটাও দিতে পারবেন। ভ্যালু আমরা কোথায় কোথায় জানি, এখানে আপনার রাইট বাটন দিলে এখানে আপনি যে ভ্যালুটা দিবেন, আপনি যদি দেন যে 120, এখানে আপনি ভ্যালু হিসেবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে। তো আমি যেহেতু ভিজুয়ালি ম্যাচ করাতেছি, তো তো আমি আর ইয়া করতেছি না, ওই ভ্যালুগুলো আনতেছি না এখানে। আচ্ছা, এখানে একটা ছিল, আর ছিল আপনার এখানে। এখানে আপনার লুপ ধরলে এখানে আসবে না। এর কারণ হচ্ছে এটা টোপোলজি, মানে ও বুঝতে পারতেছে না ও কোন দিকে যাবে। এর কারণ হচ্ছে এই যে ফ্রন্টে যে ইয়াটা আছে, ফেসটা আছে, এই ফেসটা হচ্ছে মানে আগুন কি বলে, পলিগন আর কি, মানে অনেকগুলো কি বলে, বহুভুজ আসলে। এই জন্য এই ঝামেলাটা করতেছে। যদি কোয়াড হইতো, মানে চারটা যদি হইতো, যেমন এগুলো সব চারটা, এই ফেসগুলো চারটা চারটা ইয়া, 1 2 3 4 চারটা পয়েন্ট আছে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে একটা যেহেতু আছে, একটা ধরে আমরা ছোট করে দিচ্ছি, সমস্যা নেই, যতক্ষণে আমাদের দরকার ছোট করে দিলাম। আচ্ছা, এখন আমাদের যে ঝামেলাটা হয়েছে, ঝামেলাটা হচ্ছে এটার সাথে এটা ম্যাচ করতেছে না। আমরা এটা অল্টার এ দিয়ে এটার সাথে ম্যাচ করা দিব। আচ্ছা, ম্যাচ তো করার মানে করানোর জন্য আমাদের কোন সবগুলো ভ্যালু আমাদের লাগবে না, শুধু আমাদের উঠাইতে পারলেই হয়ে যায়। তো জেড অ্যাক্সিস দিয়ে দেখি, জেড অ্যাক্সিস মোটামুটি আমাদের ম্যাচ করতেছে, এখানে কোনো ঝামেলা করে নাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে হাতুড়ির, আপনার এটা কিন্তু রাউন্ড ছিল না। আমরা যদি একটু দেখি ছবিটা, এখানে মডেল করার সময় সবচেয়ে জিনিস রাখতে হয় যে কি বলে, অবজারভেশন রাখতে হয় যে আমরা কিভাবে কি করতেছি। যেমন এই হাতুড়িটা আপনার টোটাল গোল না, একটু চ্যাপ্টা টাইপের। সো আমাদের এখানে চ্যাপ্টা করতে হবে এটাকে। চ্যাপ্টা করার সিস্টেম কি? চ্যাপ্টা করার সিস্টেম হচ্ছে আপনার, চ্যাপ্টা কিভাবে করতে পারি বলেন, কারো কোনো আইডিয়া থাকলে বলেন, স্কেল ছাড়া। স্যার এই মগের একটা মডিফায়ার ইউজ করলাম, ওই যে এফএফডি। ইয়েস। এটা আর কি কারো আর কারো কোনো আইডিয়া? আইডিয়া নাই? আচ্ছা,
এফএফডি। নাদিম ভাই যেটা বলছে এটা ঠিক আছে, এফএফডি টু দিলে আমরা এই জিনিসটা করে ফেলতে পারি ইজিলি। এফএফডি টু দিয়ে, এটা আমরা আগে দেখাইছি, ওই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হবে। জিনিসগুলো আমরা সবগুলো ধরলাম, ধরে আপনার শুধু একটা বরাবর হচ্ছে আপনার স্কেল করে দিচ্ছি আমাদের যতখানি লাগবে, ব্যাস হয়ে গেছে। এটা এখন এক্সট্রা মোডে আছে, অল্টার এক্স দিলাম, আমাদের অরিজিনাল মোডে চলে আসছে। ওকে, এটুকু বুঝতে সমস্যা হয়েছে কারো? আপনার একটা কাজ করবেন, না একটা হচ্ছে এই যে আমি যে দুইটা ইমেজ আনছি না, এই দুইটা ইমেজ আপনারা দরকারই নেই, বাদ দেন। আপনারা ইমেজ আনবেন হচ্ছে একটা সিঙ্গেল, এই একটা দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আগের মতো ওই যে কয়েনে যেভাবে করছেন না, এই 2000 বাই কি বলে কি বলে মানে 1:1 রেশিওতে যেটা ছিল, জাস্ট অ্যাপ ড্র্যাগ অ্যান্ড হ্যাঁ ড্রপ করলে আপনার ওটা পেয়ে যাবেন, সমস্যা হবে না। তবে এই জিনিসটা মানে শিখতে হবে আর কি, আজ হোক আর কাল হোক এটা শিখতে হবে, কিছু করার নাই। আচ্ছা, তো এতটুকু আমরা মোটামুটি করতে পারছি। এটা আমাদের মডেলের বেসিকটা হয়েছে আসলে, মানে বেস মডেলটা যেটা বলে আর কি, এটা হয়েছে। আচ্ছা, এখন আমাদের কি মানে ইয়ে করতে হবে কি, এখানে আর একটু বাড়তি অংশ আছে। এই বাড়তি অংশটা আমরা কিভাবে আনতে পারি? আমরা এই এফএফডির উপর আমরা চাচ্ছি যে আরেকটা এডিট পলি দেওয়ার জন্য, পলি দিলাম। এরপরে আমরা ধরবো হচ্ছে এই পার্টটা, তো আমরা চাচ্ছি হচ্ছে বাড়ানোর জন্য। তো কিভাবে বাড়াতে পারি? এক্সট্রুড দিয়ে বাড়াতে পারি। এক্সট্রুড দিয়ে যতখানি দরকার আমরা একটা অল্টার এক্স দিই, তাতে আমাদের একটু বুঝতে পারবো যে আসলে কোন জায়গায় আসতেছে। অল্টার এক্স দিলাম, ওকে দিয়ে এবার আমরা এটা কি করবো, স্কেল করবো, স্কেল ডাউন করে এটার সাথে সাথে ম্যাচ করানোর চেষ্টা করবো। দেখতেছি হচ্ছে এইটা, স্কেল ডাউন করে এটার সাথে ম্যাচ করানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এটা আমরা তাহলে মানে কয়টা ইউজ করলাম, এক্সট্রুড এবং হচ্ছে আপনার স্কেল দুইবার ইউজ করলাম। আচ্ছা, ম্যাক্সে অলরেডি আপনার একটা অপশন আছেই এখানে বাই ডিফল্ট, সেখানে আপনার এই স্কেলও করতে হবে না। আমি একটু কন্ট্রোল জেড দিই। আচ্ছা, এক্সট্রুডের পরে একটা আছে হচ্ছে আপনার বিভেলের মধ্যে ওই স্কেলের যে আমি যে করবো এই স্কেলের ইস্যুটাও এখানে মানে আছে আর কি। তো এখানে আমরা কি করতে পারি, আমরা এই যে একটা এক্সট্রুডের মতো কাজ করতেছে। আচ্ছা, এখানে আপনার ওই স্কেলের মতো কাজ করতেছে। এরপরে টিক দিয়ে দিব, কাজ শেষ। এটা বুঝতে পারছেন মানে এক্সট্রুড আর বিভেলের মধ্যে পার্থক্যটা কি? মডিফায়ারও কিন্তু একই একই সিস্টেম, মডিফাই এটা মানে এক্সট্রুড নামে কিন্তু মডিফায়ারও আছে এবং বিভেল নামে মডিফায়ারও আছে। তো এখানে আমি যে ভ্যালুগুলো দেখাচ্ছি মানে এক্সট্রুড করলে শুধু এক্সট্রুড করবে, মানে এটা আপনি স্কেল আপ ডাউন করতে পারবেন না। কিন্তু বিভেলে আবার এই কাজটা করতে পারবেন যে আপনি আপও করতে মানে এক্সট্রুডও করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি যদি বড়ও করতে চান, অর্থাৎ আপনি যদি স্কেল আপও করতে চান সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুইটা ভ্যালু একসাথে আপনারা অ্যাড করতেছেন, এটা হচ্ছে আপনার বিভেলের আরও অনেক কাজ আছে। আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, এখন আমাদের আর কোনো কি বাকি আছে কিছু? এই যেটা বাকি আছে, হাতুড়ির এই পাশটা বাকি আছে। তো আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করে এটাকে আবার এক্সট্রুড করতে হবে আগের মতো। এটা ধরলাম, এখন আমরা করবো হচ্ছে বিভেলটাই করবো। এখন বিভেল দিচ্ছি। আপনি যদি মনে করেন যে বিভেলে ঝামেলা ঝামেলা মনে হচ্ছে, আপনার ইয়া করা দরকার নেই, আপনি শুধু এক্সট্রুড দিয়ে কাজ করেন। এটা এবং হচ্ছে চাপাবো বিষয়টা, এই। তাহলে আমাদের মোটামুটি হাতুড়ির লেভেল চলে আসতেছে। এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে এটা কিন্তু অনেক স্মুথ ছিল, ছবিটা দেখেন, এই যে কর্নারগুলো কিন্তু স্মুথ। আচ্ছা, স্মুথ করার জন্য কি করতে হয়, মডিফায়ার নাম কি এটা বলেন, স্মুথ করার জন্য? টার্বো স্মুথ। হ্যাঁ, টার্বো স্মুথ। টার্বো স্মুথ। তো আমরা একটু দেখি ব্যাক স্মুথ। টার্বো স্মুথ দিলে আসলে কি হয়। টার্বো স্মুথ দিলাম। আচ্ছা, তো আশানুরূপ ইয়া না, মোটামুটি আর কি।
কাজ চলে। আচ্ছা, এখানে একটু এডিট করতে হবে, এডিট করলে এই শেপটা আরো সুন্দর হবে আর কি। আচ্ছা, টার্বো স্মুথ আমি কত অফ করি। আচ্ছা, আমরা একটু অ্যাপ্লাই করে দেখি যে এটার মধ্যে টার্বো স্মুথ দিলে আসলে কি হইতো। অবস্থা খুবই খারাপ এটার। এই যে এর জন্য এটা তো আলু হয়ে গেছে। এটার জন্য হচ্ছে বলছিলাম যে আপনার টপোলজিটা মেনটেন করাটা জরুরি। আচ্ছা, আচ্ছা, টোপোলজি যখন আমরা অ্যাপ্লাই করব তখন একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে টপোলজিটা অ্যাপ্লাই করার সময় এখানে ইচ্ছা মতো মানে বাড়াইতে থাকেন না। ইটারেশন 1 2 সর্বোচ্চ 3 পর্যন্ত যান, 3 এর উপরে যায় না আর কি। খুব খুব বেশি হলে আপনার 3 লাগবে। 1 হইলে আপনার হয়ে যায় আর কি। 1 হইলেই সাধারণত কাজ হয়ে যায় সাধারণত। 1 সর্বোচ্চ হাইয়েস্ট আপনার 2, এর চেয়ে বেশি আসলে লাগে না। আচ্ছা, তো এখানে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে যেসব জায়গায় এই যে স্মুথ হয়ে গেছে, অর্থাৎ যে এই জায়গাটা স্মুথ হয়ে গেছে, এই স্মুথ জায়গাটা আমাদের কি করতে হবে, আর একটু এরকম শার্প করতে হবে। শার্প করার জন্য আমাদের কি লাগবে, এটা অফ করি একটু। আমরা আরেকটা এডিট পলি নেই। আরেকটা এডিট পলি নেওয়ার একটা কারণ আছে। আহ, আমি যে সব মানে প্রবলেমটা ফেস করছি এটা, যে একটা এডিট পলি কাজ করার সময় সিন যখন ভারী থাকে, আপনি একটা এডিট করছেন, এডিট করার পরে কন্ট্রোল জেড দিলে তখন আর কন্ট্রোল জেড কাজ করে না। আমি পাইছি নিজে এরকম, অনেক পাইছি। আমার এরকম প্রচুর ফাইল নষ্ট হয়েছে এরকম। তো এর জন্য পরবর্তীতে কি করতাম, আরেকটা এডিট পলি নিলাম, মানে নিয়ে কাজ করতাম। যদি কোনো ঝামেলা হইতো সুন্দর করে এডিট পলি ফালাই দিতাম, কাজ শেষ। তো মানে ক্লিয়ার, সিন ক্লিয়ার। তাহলে আমাদের মানে কন্ট্রোল জেড যখন কাজ করে না কোনো কোনো ক্ষেত্রে, মানে অনেক ভারী, মানে ভারী সিনের ক্ষেত্রে এই জিনিসগুলা ঝামেলা করতেই পারে। সফটওয়্যারগত বিষয় তো, ঝামেলা করতে পারে। তখন আমরা সুন্দর করে এডিট পলিটা ট্রিট করে দিতাম, আমাদের কোনো ঝামেলা থাকতো না তখন আর। আচ্ছা, আমরা এডিট পলি নিই আরেকটা। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে একটা সেভ এজ দিই। ফাইল, সেভ এজ। আমরা যদি এখন এই যে পজিটিভে ক্লিক করি না, পজিটিভে ক্লিক করলে আপনার লাস্টে যে 01 লিখছি না, 01-এর পরবর্তীতে আরেকটা ভার্সন তৈরি হবে, 02। আমাদের আর লিখতে হবে না যে আপনার এটা 02। তো এই যে পজিটিভলি ক্লিক করলাম। এখন যদি আমরা একটু যেয়ে দেখি যে আসলে কি হয়েছে, সেভ এজে যাওয়ার পরে দেখেন এই যে 02, 1-এর সাথে 02 চলে আসে। আমি যদি আবার পজিটিভ দিই তাহলে হবে হচ্ছে 03। এই যে অটোমেটিক কিন্তু 02 হয়ে গেছে। আবার যদি দিই, এই দেখেন 03 হয়ে গেছে এটা। এরকম, এটা বলা হচ্ছে ইনক্রিমেন্টাল সেভ। অর্থাৎ বিভিন্ন স্টেজে আপনার মানে কোন কোন স্টেজে কাজ করছেন ওই লেভেল পর্যন্ত আপনি চাইলে সেভ করে রাখতে পারেন, এবং এটা জরুরি। এটা জরুরি কি জন্য আমি বলি, সেটা হচ্ছে ক্লায়েন্টের ইস্যু আছে এখানে। ক্লায়েন্ট বলল যে ভাই এটা ভাল লাগছে, আহ, এটা ভাল লাগে নাই, সরি, আপনি একটা তৈরি করে দিলেন, তৈরি করার পরে বললো যে ক্লায়েন্টটা ভাল লাগে নাই, আপনি এই মডিফিকেশন করে এটা আবার নিয়ে আসেন। তো আনার পরে দেখা গেলো যে বললো যে না, আর একটু মডিফিকেশন করে এটা নিয়ে আসেন। তারপরে যখন ফাইনাল আসলো বললো যে না ঠিক আছে, আর প্রথম যেটা দেখেছিলেন ওটা আবার নিয়ে আসেন। তখন আপনি কিন্তু পড়বেন একটা ঝামেলায়। এটা শুধু ম্যাক্সের জন্য বলতেছি না, এটা যে কোনো সফটওয়্যার বা যে কোনো ইয়ের ক্ষেত্রে, মানে ক্লায়েন্ট যখন ডিল করতে যাবেন তখন এই জিনিসটা খুব কাজে লাগে। যে ব্যাকডেটেড হিস্টোরি, অর্থাৎ ব্যাকডেটেড আপনি যে ফাইলটাতে আপনি পাঠাচ্ছেন ওই ফাইলগুলো আপনি জমা রাখবেন। যদি ক্লায়েন্ট যে কোনো মুহূর্তে বলতে পারে ভাই আপনার আগের ফাইলটা খুব ভালো ছিল, ওইটাই কাজ করেন, তখন কিন্তু আহ, ওইটা লাগবে আর কি। তো এরকম ইনক্রিমেন্টাল ফাইল সেভ করার বিষয়টা আপনার দুটো মাথায় রাখতে হবে, যে আমরা সবসময় যেন ইনক্রিমেন্টাল সেভ নিয়ে কাজ করি। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটু শার্প করতে হবে। শার্প করার জন্য আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে, আমি যদি এখানে আরেকটা এজ তৈরি করতে পারি এই বরাবর, এটা এই এজটার কাছাকাছি, তাহলে দেখবেন জিনিসটা শার্প হয়ে গেছে। আচ্ছা, এজ তৈরি করবো আমি কিভাবে, এজ তৈরি করবো আমি এই প্রসেসে, যে মডেলিং, এডিট, সুইপ লুপ। সুইপ লুপ দিয়ে আমি এটা তৈরি করে ফেলবো। আমি যত কাছে নিব তত এটা হার্ড হয়ে যাবে আর কি, ইয়াটা কি বলে, কর্নারটা হার্ড হয়ে যাবে। তো আমি একটু এতটুকু ইয়ে রাখতেছি, ডিস্টেন্স রাখতেছি, মানে চোখের আন্দাজে এতটুকু রাখলাম। আচ্ছা, এখন আমি একটু দেখি টার্বো স্মুথ দিয়ে আসলে কি অবস্থা। তো দুইটার মধ্যে পার্থক্যটা দেখেন, এটা একটু স্মুথ কম, এটা একটু একবারে বেশি স্মুথ হয়ে গেছে, মানে এখানে কোনো এজ নাই। আবার এটা অফ করি। অফ করার পর এখানে আমি আরেকটু এজ দিই, এটা কাছাকাছি বরাবর। এখন আমি একটু ট্রাই করি। এখন দেখেন এখানে কিন্তু সুন্দর করে চলে আসতেছে ওই শেপটা, যেটা এর মধ্যে ওই শেপটা নাই। এটা বুঝতে পারতেছেন যে আমি এজ লুপ দিচ্ছি আর হচ্ছে জিনিসটা আর একটু হার্ড হচ্ছে, বা কি বলে, সলিড একটু বোঝাচ্ছে আর কি, স্মুথ হচ্ছে না।
কারো বুঝতে সমস্যা হচ্ছে এটা? হ্যাঁ স্যার, এটা কোনা কোনা হচ্ছে হ্যাঁ, আপনি যত কাছাকাছি রাখবেন তত দেখবেন যে আচ্ছা। এটা আরো হার্ড হয়ে যাবে বিষয়টা। হুম, হার্ড হয়ে বলতে হচ্ছে আপনার মানে কর্নারটা বেশি হয়ে যাবে। আচ্ছা, আমি যদি ধরেন এই এজটাকে ধরে ধরে একবারে কিনারে নিয়ে নিই। আচ্ছা, এটা আমি ধরে রাখলাম। আচ্ছা, ধরার পর আমি লাইভ দেখাই যে আসলে কি হচ্ছে। তো আমি টার্বো স্মুথটা অন করি এবং এটা অন করি। এটা অন করার পরে আপনি দেখেন। ফোরটা অফ করি তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। এই যে শার্প, এই যে স্মুথ, শার্প, স্মুথ। বুঝতে পারছেন বিষয়টা এখন? আপনি যত এই এজের কাছাকাছি নেবেন তত হচ্ছে জিনিসটা শার্প হবে বিষয়টা। আচ্ছা, এখন সেই মানে এইটার অনুযায়ী আমাদের এই পাশে নিতে হবে। তো আমরা আবার নেই এডিট সুইফট লুপ। তো এটা বরাবর আমরা একটা নিব, এটার কাছাকাছি বরাবর একটা নিতে পারি এবং এই বরাবর মানে যেখানে যেখানে আমাদের লাগবে আসলে এজ যেখানে যেখানে লাগবে সেখানে আমরা নিয়ে নিচ্ছি আসলে। যেমন এইটার কাছাকাছি লাগবে, এটার মাঝামাঝি একটা দিতে পারি চাইলে। কাছাকাছি দিলাম, এটার মাঝামাঝি দিলাম, একটা জায়গায় দিয়ে রাখলাম আর কি। ওকে, তো এখন একটু দেখি রেজাল্টটা কিরকম আসতেছে। এখন দেখেন, এখন কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে আর কি আগের চাইতে। আচ্ছা, সুন্দর লাগার পরেও এখানে আপনার আরো কয়েকটা এজ দরকার ছিল আসলে, তাহলে আমাদের জিনিসটা একটু ভালো হইতো। অফ করি আবার একটু, আবার এডিট পলিতে যাই, যাওয়ার পর সুইফট লুপে প্রেস করি। এরপর আমরা এই যে এজটা মানে সাব ইয়ার ছিল, এজটা ছিল, এটার সাপোর্টিং এজ আমরা একটা নেই কাছাকাছি একটা। এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আর একটা এজ নিলাম। আচ্ছা, এখন আমরা একটু ট্রাই করি। এখন দেখেন মোটামুটি এটা কিন্তু দেখতে আপনার ইয়ে আর কি, মানে এই বরাবর শার্প হয়েছে, কিন্তু এই বরাবর শার্প হয় নাই। এই বরাবর শার্প হয় নাই, বা এই বরাবর শার্প হয় নাই। তো এই বরাবর শার্প করার জন্য আমাদের কি করতে হবে? এই বরাবর একটা লুপ নিতে হবে, এই বরাবর লুপ। এখন দেখেন এটা আপনার শার্প হয়েছে। তো এই কয়টা নেওয়ার পর মোটামুটি আমাদের কমপ্লিট। আচ্ছা, এখন আমরা এটার কাজ শেষ, মোটামুটি আপাতত কাজ শেষ। যদি এখানে একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা আমরা সলভ করবো আস্তে আস্তে। এখানে আমরা একটু আসি, এখানে যদি টার্বো স্মুথ দেই, দেখি কি হয়। টার্বো স্মুথ, এখানে একটু ঝামেলা করতেছে এই জায়গাটাতে। বাদ বাকি যা আছে ওভারঅল চলে, সমস্যা নেই। আমরা একটু এডিট করতে যাই এবার, টার্বো স্মুথটা একটু অফ করি। তো এইখানে আহ, এখানে কিন্তু আপনার শার্প, এই যে এরিয়াটা শার্প, এইটাও শার্প। সো এখানে আমি কি করতে হবে? দুইটা আগেরটার মতোই আপনার এজ লুপ নিতে হবে। এটার কাছাকাছি বরাবর, এটার কাছাকাছি বরাবর, এখানে কিন্তু কোনো এজ যাবে না, শুধু এই দুইটা বরাবর নিচ্ছি আর সাপোর্টিং হিসেবে মাঝামাঝি একটা দিচ্ছি। বাস, শেষ। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার কি, এখানে দুইটা কালার, একটা কিন্তু লাল কালার ছিল আর একটা কালো কালার ছিল। কি করতে হবে? এটা মাঝামাঝি আপনার দুইটা অবজেক্টে ভাগ করে ফেলতে হবে জিনিসটা। এটা কিভাবে করতে পারি? আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাটাচ যেভাবে করছি এটা আমরা ডিটাচ করে ফেলবো। ডিটাচ অপশনটা আমরা একটু খুঁজি কোথায় আছে। এই যে ডিটাচ, ডিটাচে আমরা যদি ক্লিক করি, এখানে সেটিং এর অপশন আছে। সেটিং হচ্ছে অনেকভাবে ডিটাচ করা যায়। ডিটাচ টু এলিমেন্ট, ডিটাচ টু ক্লোন, আমরা এই দুইটা জিনিস অফ রাখবো। জাস্ট যা আছে, অর্থাৎ এই দুইটা টিক মার্ক ছাড়া আমরা ওকে করে দেবো। ওকে করে দিলে আমাদের দুইটা অবজেক্ট চলে আসবে এখানে। এটা ছিল আমাদের কি, লাল, ছিল আমাদের লাল, আর এটা ছিল হচ্ছে কালো। তাহলে আমাদের এইটা মোটামুটি চলে আসছে। এটার মধ্যে আবার ছিল টার্বো স্মুথটা ছিল, এটা আবার এটার মধ্যে নাই, সো এটা আমি এখানে নিয়ে দিচ্ছি। তো দুইটার মধ্যে এখন টার্বো স্মুথ আছে, এখানেও আছে। ওকে, এটার কালার কি ছিল? এটার কালার ছিল অ্যাশ টাইপের একটা কালার ছিল।
ওকে, এটা হচ্ছে আপনার মোটামুটি একটা কমপ্লিট হ্যামার। এটুক তৈরি করতে পারেন বা এটুক বুঝতে কোনো সমস্যা হচ্ছে কোনো কোনো জায়গায়? না স্যার, পারবো। আচ্ছা। একটু কঠিন লাগতে পারে আপনাদের জন্য, কারণ এটা একবার নতুন জিনিস তো, কঠিন লাগতে পারে, স্বাভাবিক বিষয়। আচ্ছা, এরপরে আরো কিছু কাজ স্যার আছে। স্যার ওই যে লাইটিং বলেন স্যার, লাইটিংটা কি স্যার? লাইটিং মানে হচ্ছে যে এটা আপনি যখন রেন্ডার দিবেন F9, হ্যাঁ, কুইক রেন্ডার যখন দিবেন তখন এটার ভিজুয়াল আসবে হচ্ছে এরকম। হ্যাঁ, দেখতে রিয়েলিস্টিক লাগবে না। আর এটা দেখেন, এটাও আউটপুট, এটাও আউটপুট। কোনটা সুন্দর এটা বলেন? এটা তো এইটাই সুন্দর। ডান দিকেটা সুন্দর না? তো ডান দিকেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। আপনার রিয়েল, কি বলে, মানে প্রায় সত্যিকারের মতো মনে হচ্ছে, হ্যাঁ অরিজিনাল মনে পড়ে আছে, এরকম টাইপের একটা বিষয়, রিয়েলিস্টিক একটা বিষয় আছে। কিন্তু এখানে আপনার মনে হচ্ছে এটা একটা খেলনা, খেলনা জিনিসও না, তার চাইতেও একটা ইয়া জিনিস আর কি। তো এই যে জিনিসটাকে রিয়েলিস্টিক করা, হ্যাঁ, এটাই হচ্ছে আপনার লাইটিং এর একটা কাজ। মানে আমরা বাস্তব লাইফে হচ্ছে আমরা স্টুডিওতে আমরা মানে কি বলে পাসপোর্ট সাইজ ছবি তোলার সময় আমরা ছবি ইয়া তুলি করি না, অনেক লাইট থাকে না, জি ওই বিষয়গুলো আর কি। মানে আমি সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, যে আরো জি লাইট দিয়ে কি বলে রেন্ডার করার যে বিষয়টা, অরিজিনালি আপনার এখানে কিন্তু লাইট আছে। লাইট বলতে হচ্ছে এই যে আমরা ক্রিয়েট প্যানেলের মধ্যে এই যে লাইটের মতো একটা আইকন আছে না, এখানে আলাদা জি। লাইটের অপশন আছে, আপনি কোন কোন লাইট চান, কোন দিকে লাইট চান, এই বিষয়গুলো এখানে আছে। তো আমরা যখন লাইটিং নিয়ে আলোচনা করব, লাইটিং নিয়ে আমরা যখন ক্লাস করব, তখন আমরা এগুলো মোটামুটি আরো বিশদভাবে জানতে মানে জানবো আর কি। ওকে স্যার। আচ্ছা, এখন আসি একটু একটু এক্সেপশনাল না, আর একটু একটু অ্যাডভান্স জিনিসটা, এটা বুঝতে পারলে মানে বোঝাটা অনেক জরুরি। যেমন দেখেন, এই যে এইখানে আমি একটু অল্টার কিউ দিই, শুধু আমি এটা নিয়ে একটু কাজ করি। বাকি সব জায়গায় আপনার কোনো ঝামেলা নাই, মানে স্মুথ সব জায়গাতে। কিন্তু এই জায়গাতে হচ্ছে আপনার একটু স্মুথ না আসলে বিষয়টা, শেডটা জানি কেমন, এটা দেখতে পারতেছেন? জি স্যার, স্মুথ না বিষয়টা। ওরা আচ্ছা, ভাঙে ভেঙে গেছে মনে হ্যাঁ, হচ্ছে। ভাঙা ভাঙা লাগতেছে। আচ্ছা, এটার কারণটা হচ্ছে যে এইখানে কোনো কোয়াড নাই। কোয়াড নাই বলতে হচ্ছে যে এইখানে ট্রান্সফারটা অফ করি, এখানে যে পলিগনটা আছে, এই পলিগনটা আপনার কি টপোলজি ঠিক নেই আর কি। সোজা হিসাব হচ্ছে টপোলজি ঠিক নেই। এখানে আপনার টপোলজি ঠিক করতে হবে আর কি। মানে আপনাদের এখানে এই যে এজ যেগুলো আছে, লুপ যেগুলো আছে, এগুলো তৈরি করে নিতে হবে। আচ্ছা, আমরা তৈরি করে নিই আগে, তৈরি করলে আমাদের এই জিনিসটা আর মানে সলভ হয়ে যাবে বিষয়টা, সুন্দর সুন্দর হয়ে যাবে বিষয়টা আর কি। তো আমি প্রথমে ভার্টেক্সে গেলাম, ভার্টেক্সে যাওয়ার পর এই ভার্টেক্স আর হচ্ছে নিচের একটা ভার্টেক্স কন্ট্রোল ধরে এই দুটো সিলেক্ট করলাম। আমি চাচ্ছি যে এই দুটোর মধ্যে আর একটা সংযোগ করার জন্য, কানেক্ট করার জন্য। এখানে দেখেন কানেক্ট কোথায় আছে, এই যে কানেক্ট, কানেক্ট কি ক্লিক করলে আপনার এখানে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমি চাচ্ছি যে এইটা এবং এইটা, এই নিচের এইটা কানেক্ট করার জন্য, কানেক্ট, কানেক্ট চলে আসতেছে। আবার একটা ধরলাম এইটা এবং এইটা, এটা কানেক্ট। তাহলে আপনার বরাবর এই তিনটা বরাবর হচ্ছে কানেক্ট হয়েছে। তো আমি চাচ্ছি যে এইটা আর হচ্ছে এইটা কানেক্ট করার জন্য। এখন কানেক্ট দিলে কিন্তু কাজ হবে না। কানেক্ট কাজ করে তখন যখন মাঝখানে আর কোনো কারো কোনো স্টেজ না থাকে। যদি স্টেজ না থাকে তখন এটা এই কানেক্টটা কাজ করে, অর্থাৎ একটা থেকে একটা কাজ করে। আর যদি মাঝখানে কোনো কিছু পড়ে যায়, তখন কাজ করে হচ্ছে অল্টার সি। অল্টার সি মানে হচ্ছে কাট করা। আপনার এখানে এই যে কাট যে অপশনটা আছে, এটা কিন্তু চালু হয়েছে, অর্থাৎ এটা কিন্তু লাইভ আছে এখন। এই যে আইকনটা দেখেন, আইকনটার ইয়েটা বুঝতে পারবেন। তো আমি কি করতেছি, এখানে একটা ক্লিক করতেছি, আর হচ্ছে এখানে একটা ক্লিক করতেছি, তারপর রাইট বাটন দিচ্ছি, শেষ। এখানে একটা আপনার কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ক্লিক করতেছি, এখানে একটা ক্লিক করতেছি, রাইট বাটন। আচ্ছা, সেফটির জন্য, হ্যাঁ, যে এটার মধ্যে আমাদের এই ভার্টেক্স বরাবরই আসতেছে কিনা, এটার সেফটির জন্য আমরা এখানে স্ন্যাপটা অন করে নিব, এবং স্ন্যাপটা দেখবো যে আপনার ভার্টেক্স আছে কিনা। ভার্টেক্সে ক্লিক করা থাকবে, বাকিগুলো অফ অফ থাকবে আর কি, শুধু ভার্টেক্সটা ক্লিক করা থাকবে। তাহলে আমাদের এটা শো করবে যে হ্যাঁ এই ভার্টেক্স বরাবরই হচ্ছে আপনার
ধরতেছে, আপনি শিওর থাকবেন যে হ্যাঁ এই ভার্টেক্স বরাবরই আসতেছে। না হলে দেখি এখানে কোনো ঝামেলা হয়েছে নাকি অলরেডি। স্ন্যাপটা অফ করে নিচ্ছি, দেখি এখানে একটু ইয়ে করে দেখতে হয় যে কোনো ঝামেলা আছে কিনা। একটা সাথে একটা মানে এই একই জায়গায় দুইটা থাকতে পারে, দুইটা ভার্টেক্স থাকতে পারে। এটা একটু চেক করে নিলাম যে কোনো ঝামেলা আছে কিনা। এখন এখানে কোনো ঝামেলা নাই। এখন আমরা একটু দেখি যে আসলে কি হয়েছে। টার্বো স্মুথটা যদি আমরা এখন দেই, এখন দেখেন দেখতেও সুন্দর আসতেছে। আমরা যদি F4টা দিই, এখন দেখেন ওরকম কোনো ঝামেলাই নাই, একবারে স্মুথ ক্লিন। বিষয়টা খেয়াল করছেন? জি স্যার। জি স্যার, আরো অনেক অনেক সুন্দর হয়েছে আরো। হ্যাঁ, এই যে এইটাই হচ্ছে আপনার টপোলজির খেলা আর কি। তো আমরা কিভাবে কি করছি, আমরা এই যে প্রথমে চারটা চারটা নিয়েছিলাম বা 16টা নিয়েছিলাম, এটাও কিন্তু মানে ওইটা হচ্ছে আপনার বেস পয়েন্ট, যে কার কার থেকে আমরা কোনটা কোনটা অ্যাড করে নেব। আপনার শুধু ইয়া করে রাখেন যে আপনার যদি 16টা যদি হয় সার্কেলের ক্ষেত্রে, এটা মোটামুটি একটা শিওর থাকবেন যে যদি 16টা হয় তাহলে আপনারা এইভাবে কানেক্ট করে ফেলবেন আর কি। এবারও মাঝ বরাবর তিনটা, এই মাঝ বরাবর তিনটা দিলে মোটামুটি জিনিসটা সুন্দর হয়ে যাবে, এবং মাঝখানের এই যে চারকোনা চারটা খালি থাকবে। চার মানে চারকোনা চারটা খালি থাকার পরেও এখানে একটা জিনিস আছে, এখানে একটা মিল আছে আর কি। মিলটা হচ্ছে সবগুলা আমি যদি ফেস, এই যে ফেস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফেস, প্রত্যেকটা ফেসের চারটা করে পয়েন্ট, এটা চারটা করে পয়েন্ট, এই যে এক কোণা, দুই কোণা, তিন কোণা, চার কোণা। এটার কয়টা কোণা? এই যে এক, এই যে দুই, এই যে তিন, এই যে চার। যখন আপনার মডেলের সব কোয়াড হবে, ওইটা জিনিসটা এমনিতে সুন্দর হয়ে যাবে যদি আপনি টোপোলজি ঠিকঠাক মতো ফলো করেন। টোপোলজি নিয়ে আমাদের আরও ক্লাস আছে নেক্সটে, ওই ক্লাসের মধ্যে আমি আরও একটু ডিটেলস আপনাদের জানা দিব। এখানে আমি শুধু একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, এখন যদি স্মুথ করি তাহলে আমাদের কোনো সমস্যা নাই, এখানেও কোনো সমস্যা নাই, এটা একবারে পারফেক্ট আছে। আচ্ছা, আমরা একটু আইসোলেটটা অফ করি, অফ করে আমরা এইখানে আসি। এইখানে এখন দেখি, এখানে কিন্তু ওই যে আগের মতো ঝামেলাটা ছিল, এই ঝামেলাটা কিন্তু এখানে আছে। তো কি করতে পারি, প্রথমে টার্বো স্পিডটা অফ করি, F4টা অন করি। আমাদের কি করতে হবে, এগুলো অ্যাড করতে হবে এগুলো। তো যেদিকে আপনার বেশি আছে ওদিকে আমরা অ্যাড করবো বেশি, যেদিকে আমাদের কম ওদিকে আমরা কম করবো আর কি। দেখি কিভাবে করা যায়। এখানে আমরা আরেকটা এডিট পলে নিতে পারি চাইলে, বা নিচের এডিট পলে কাজ করলে কোনো সমস্যা নেই। এডিট পলে নিলাম, নেওয়ার পর আমরা শুধু কানেক্ট করব। আমরা এখন শুধু অল্টার সি দিয়ে কাজ করবো, অন্য কিছু কাজ কাজ করতেছি না, কানেক্ট এভাবে দিয়ে কাজ করতেছি না, শুধু অল্টার সি দিয়ে কাজ করতেছি, এবং স্ন্যাপটা অন করে নিচ্ছি। এখানে আপনার শুধু ভার্টেক্সটা দেওয়া থাকবে। ওকে, এটা ক্লিক, এটা ক্লিক, রাইট বাটন, 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 এই এখান থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত রাইট বাটন। শেষ, কাজ শেষ। এখন দেখেন এটা স্মুথ, কোনো ঝামেলা নেই। এই যে এডিট পলের সুবিধা হচ্ছে এটা, যে আমি আর আলাদা একটা মডিফায়ার ইউজ করলে আহ, আগে এবং বিফোর অ্যান্ড আফটার আমি দেখতে পারি খুব ইজিলি। এই একই মেথড আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করবো। এটা সামনের দিকে এরকম ঝামেলা আছে, তো তার স্মুথটা অফ করি। আচ্ছা, এখানে আমাদের একটু এজ লাগবে, কারণ এটা টার্বো স্মুথ করার পরে যে দেখেন এজের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমরা এখানে একটু এজ নিয়ে নিই, আমরা এডিট পলি নেই একটু, আরেকটা মডিফায়ার নেওয়ার পর সুইফট লুপে গেলাম, এখানে কাছাকাছি একটা লুপ নেওয়ার চেষ্টা করলাম, সাপোর্টিং হিসেবে এটা একটা রাখতেছি। আচ্ছা, একটু অ্যাঙ্গেল করে রাখার পর এখন আমরা হচ্ছে ভার্টেক্সে যাব, ভার্টেক্সে যেয়ে আমরা কানেক্ট করব এই বরাবর। আবার হচ্ছে অল্টার সি, আপনার স্ন্যাপ টগল অন করা, এক, কানেক্ট রাইট বাটন, কানেক্ট রাইট বাটন, কানেক্ট রাইট বাটন, কানেক্ট রাইট বাটন, এখান থেকে এই পর্যন্ত। বেশ,
এখন একটু দেখি কোনো ঝামেলা করতেছে কিনা। আচ্ছা, এখন আমি মনে করতেছি যে না এই ইয়াতে আমি চাচ্ছি যে আরেকটু আরো এজ অ্যাড করতে চাচ্ছি। আরেকটা জিনিস আছে হচ্ছে আমি যতগুলো ছিল ফেস ছিল সবগুলো একটু সিলেক্ট করি। আমরা একটু আরেকটা মেথড দেখবো, সেটা হচ্ছে আমি যাচ্ছি একটু ভিতরে চাপানোর জন্য, মানে এখানে আরো কিছু লুপ চাচ্ছি আমি। তো এই লুপের জন্য আমরা কি করতে পারি, এখানে আরেকটা অপশন আছে হচ্ছে আপনার ইনসার্ট। আমরা দেখছি হচ্ছে কি এক্সট্রুড দেখছি, আমরা দেখছি বিভেল, আমরা দেখছি ব্রিজ, এখন দেখবো হচ্ছে ইনসার্ট। ইনসার্টে আমরা যদি ক্লিক করি তখন এই যে অপশনটা চলে আসতেছে। এখন আমরা যদি করি ভ্যালু বাড়াই কমাই, তখন আমরা এটা দেখতে পারবো আসলে। একটু দেওয়ার পর আমরা জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। বেশ, তাহলে আমাদের দুইটা জিনিস হইলো আর কি। যেমন আগের যতখানি ছিল এটা আর একটু দেখতে ভালো হয়েছে আর কি আগের চাইতে, যেমন এই একটা এজের মতো তৈরি হয়েছে। তো এখন এটা ফিনিশ প্রোডাক্ট। আমরা এখন একটা কন্ট্রোল এস দিই, সেভ। এই কারো কোনো কোশ্চেন আছে এটা বুঝতে সমস্যা হচ্ছে এরকম কিছু? না স্যার। প্র্যাকটিস করে দেখা লাগবে স্যার তারপর। আচ্ছা, এটা আপনারা তৈরি স্যার করবেন? স্যার আমার একটা সমস্যা হচ্ছে, এটা জি। হলো একটা বক্স আর একটা সিলিন্ডার যখন ওই যে বর্ডার দিয়ে কানেক্ট করলাম, হুম হুম। এটা স্যার আমরা কানেক্ট করবো আসলে এজ দিয়ে নাকি ওই বর্ডারটা দিয়ে? দুইটা দিলে দুই রকম আসতেছে। হ্যাঁ, দুইটা দুই রকম আসবে। এই যে সিস্টেম আলাদা, বর্ডার সিস্টেম আলাদা। মানে বর্ডার দুইটাই দিলে মানে আপনার ওই লাইন। বর্ডারগুলো সহ ধরে আসবে আর কি। হিসাবে হচ্ছে বর্ডার হচ্ছে যতগুলো এজ আছে, মানে ওপেন এজ যেগুলো আছে ওগুলো একভাবে ধরে ফেলে আর কি, একসাথে ধরে ফেলে। আর এজ ধরলে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল যদি চান, মানে সিস্টেম এক হিসাবে একই রকম আর কি, মডেল অনুযায়ী আপনার কি বলে একই হইতে পারে আর কি। আমি যেভাবে কাজ করেছি এটা আপনি এজ ধরলেও যা হবে, আপনার বর্ডার আমার ধরলে একই কাছে হবে। একটা যে পেঁচিয়ে গেছে একটা আর কি, মানে আচ্ছা, দুইটা আপনি একটু জিনিস একটু একটু শেয়ার করেন দেখি, একটু আমি একটু দেখি। আচ্ছা, স্যার জিনিসটা হলো এইটা সম্ভবত বর্ডার সিলেক্ট করছি, তো এটা হলো এরকম আচ্ছা, এরকম হয়েছে আর কিন্তু কোনো সমস্যা নাই। যখন এজ দিলাম এরকম হয়েছে। আপনি কি এজ কি একটা করে নিয়ে আসছেন? না, জাস্ট এইরকম হয়েছে স্যার। এইটা ধরেন স্যার, এটা ধরলাম হলো এজ, এজ না, এটা সরাসরি ধরে নিচ্ছে একটা এটা ইয়ে। এটা বর্ডার। এটা বর্ডার না? হ্যাঁ, হ্যাঁ এটা বর্ডার, বর্ডার। বর্ডারটা দিলে ব্রিজ করলে ঠিক আছে, না এটা ঠিক আছে, কিন্তু যদি এটা এজটা নিলাম, হ্যাঁ, একটা ধরলাম, এটা সিলেক্ট করলাম, এইটা নিলে ব্রিজ, এই এরকম স্যার পেজ হয়ে যাচ্ছে, মানে আচ্ছা, কোনো তার সমস্যা মানে নেই। বর্ডারটাই নেবো না আচ্ছা, স্যার। কোনো সমস্যা নেই। আপনি কন্ট্রোল জেড দেন একটা। হ্যাঁ আচ্ছা, ব্রিজের পাশে ডান দিকে, একটু ডান দিকে যেটা ছোট্ট একটু আইকন আছে না? হ্যাঁ হ্যাঁ, সেটিংয়ে ক্লিক হ্যাঁ। করেন। আচ্ছা, এখানে দেখেন আহ, একটা অপশন আছে হচ্ছে আপনার অ্যাঙ্গেলের একটা অপশন আছে, তার উপরটা এইটা বোধ হয় একটু দেখেন, ক্লিক করেন। কোনো চেঞ্জ হচ্ছে? আচ্ছা, তার ডান দিকেরটা বোধ হয়, তার উপরটা আর কি। হ্যাঁ এটা চেঞ্জ হচ্ছে, জিরো থেকে যত ইচ্ছা দেওয়া। আচ্ছা, আমি আমি আমার আমার এখানে দেখাচ্ছি তাহলে। আমি আমার এখানে দেখাই বিষয়টা। মানে ব্রিজের মধ্যে অনেকগুলো অপশন আছে তো। হ্যাঁ এটা আচ্ছা, সাপোজ এটা হচ্ছে আমার বক্সটা।
স্ন্যাপের জন্য ঝামেলা করতেছে। নিলাম হচ্ছে একটা বক্স, বক্সের সাইজটা হবে হচ্ছে ধরলাম 20 ধরলাম কিছু একটা। আচ্ছা, আমি একটা সিলিন্ডার নিই, সিলিন্ডার নিলাম এবং এটাকে হচ্ছে আপনার অ্যাঙ্গেল করে দিই 90 ডিগ্রি, অ্যালাইন করে দিলাম এটার সাথে এক্স ওয়াই জেড যা আছে। এর পরবর্তীতে এখান থেকে নিয়ে আসলাম। ওকে, এরপরে আমরা কনভার্ট টু পলি করলাম, এডিট পলি নিলেও কাজ হতো। আমরা প্রথমে এই ফেসটা ডিলিট করলাম। আচ্ছা, অ্যাটাচ করা হয়নি, অ্যাটাচ করতে হবে আগে। অ্যাটাচ 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 করলাম। ওকে, আবার ক্লিক করে এইটাকে আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন সে দুটো যদি বর্ডার ধরি বা এজ ধরি যা খুশি মানে ধরলাম একটা আর কি। ধরার পর আমরা একটু ব্রিজ অপশনে যাই, এই যে সেটিংয়ের মধ্যে যদি যাই, এখানে আপনার টুইস্ট অপশন আছে, এই যে এটা, ওই যে এইটা, হ্যাঁ হ্যাঁ এইটা। বুঝতে পারছি। যদি তো কোনো এটা ঝামেলা একটা করে ভুল হয়ে আছে। আপনি এখানে টুইস্ট করতে পারবেন চাইলে। বুঝতে পারছেন? এটা এরকম চেঞ্জ করে মানে অপশনগুলো স্যার দেখতে হবে একটা 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 করে। হ্যাঁ হ্যাঁ, অপশন আরও আছে, আপনি অপশনগুলো দেখতে পারেন। যেমন এক্সট্রুডের আমি একটু দেখাই। সেটা হচ্ছে ধরেন স্ফিয়ারে দেখালে আমাদের একটু সুবিধা হবে বিষয়টা। স্ফিয়ার, এটা আমাদের হেমিস্ফিয়ার না, কনভার্ট টু পলি। আমরা শুধু এক্সট্রুড করছি, এক্সট্রুড কিন্তু অনেকগুলো অপশন ছিল এখানে। আমি যদি ধরি, ধরেন এই চারটা ধরলাম, চারটা ধরে আমি যদি এক্সট্রুড করি, এক্সট্রুড করলে এ বরাবর চলে আসতেছে। আচ্ছা, আসলো। আসার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আমি বলছিলাম গ্রুপ, গ্রুপ নিয়ে করার জন্য। আচ্ছা, গ্রুপ না দিয়ে যদি আমি লোকাল নর্মাল করি, তখন কি হচ্ছে, দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য হচ্ছে। এখানে পার্থক্যটা একটু বুঝেন। আমি যদি এই যে গ্রুপ দিই, তাহলে ওই বরাবর ওই স্কেল রেশিও বরাবর এই জিনিসটা সামনে চলে আসতেছে। আচ্ছা, আর যদি লোকাল নর্মাল দিই, তাহলে ওই অনুযায়ী আপনার স্কেল আপ হয়ে তারপরে হচ্ছে এখানে আসতেছে ওই একই ভ্যালু। আচ্ছা, যদি বাই পলিগন দিই তাহলে আলাদা আলাদা ভ্যালু আসতেছে। তাহলে আমরা প্রথমে আমরা এটাই কাজ করবো। আমাদের এখানে এই দুটো লাগবে না আপাতত। আমরা কাজ করব হচ্ছে গ্রুপে, গ্রুপ নিয়ে তারপরে কাজ করব। আর এটা তো ভ্যালু তো নর্মাল ভ্যালু, এটা আপনি সামনে ইয়েতে আনতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস শুধু আপনাদের আরেকটা মডিফায়ার নিয়ে আমি একটু ইয়া করি, একটু শুধু একটু জানায় রাখি। এটা একটা টিউটোরিয়াল আমি পরে দিব। লাইন বেসড, এটা আমাদের গত ক্লাসে করার কথা ছিল, আসলে এটা করানো হয় নাই, টাইম ছিল না। আচ্ছা, ধরেন একটা ফুলদানি আঁকতে গেলে লেদ মেশিন কেউ দেখছেন? হ্যাঁ স্যার, জি স্যার। ঘুরে ঘুরে যে শেপ তৈরি। হ্যাঁ হ্যাঁ, তো এটার মতোই আপনাদের এখানে একটা অপশন আছে, লেদ মেশিন, লেদ মডিফায়ার আর কি। তো লেদের জন্য আমি ধরেন ফ্রন্টে একটা ফুলদানির সাইডের যে একটা কার্ভ আছে, সাইডের একটা কার্ভ আমি অর্ধেক মতো আঁকার চেষ্টা করতেছি এখানে। এখান থেকে ধরেন এই পর্যন্ত কিছু একটা থাকতে পারে, সাইডের যে কোনো একটা ফুলদানির একটা সাইডের একটা ইস্যু। এটার মধ্যে আমি কি দিব, লেদ একটা মডিফায়ার আছে, এই যে লেদ, লেদ মডিফায়ারটা আসলো। এখন আমি কি করব, এখানে আপনার অরিজিনাল ইয়েতে নাই। আমরা একটু দেখবো যে আপনার মিনিমাম ম্যাক্সিমাম করে কোনটা ভালো আসে। মিনিমাম করে চলে আসতেছে, ম্যাক্স করলে এটা আসবে না, সেন্টার মিনিমাম করলে এটা অরিজিনালি আসতেছে। আচ্ছা, আসলো। এখন দেখেন আপনার ইজিলি একটা কি বলে ফুলদানির ইয়া তৈরি হয়ে গেছে কিন্তু। সিম্পল একটা জিনিস, একটা মানে মডিফায়ার দিয়ে লেদ দিয়ে আপনি এটা তৈরি করে ফেলতে পারতেছেন। আচ্ছা, এখানে আরো আমাদের কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে এইখানে দেখেন এই যে ইয়া করা আছে, মানে কি বলে এই ইয়াটা মিলে নাই ঠিক মতো।
এখানে হচ্ছে আপনার জয়েনিং পয়েন্ট, এই জয়েনিং পয়েন্টটা মিলে না। এটার জন্য কি করতে হবে? ওয়েল্ড কোড দিলে এটা সুন্দর স্মুথ ভাবে মিলে যাবে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এটা কিন্তু এই পাশে আমরা দেখতেছি হচ্ছে ব্ল্যাক, ওই পাশে হচ্ছে আমরা কালার দেখতেছি। আমরা যদি চাই যে 2 পাশেই দেখার জন্য, তখন আমরা দিব হচ্ছে শেল। এটা আমরা এর আগে একটু ইউজ করছিলাম, এটা আমরা একটু মানে অ্যাপ্লাই করতেছি। টিস্যু বক্সে আমরা ইউজ করছিলাম এটা। তো এটা দিলে আমাদের লেড দিয়ে যদি আমরা কোনো কিছু তৈরি করি, তাহলে মোটামুটি আমাদের এটা হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আচ্ছা, এটা নিয়ে আমাদের মানে পরবর্তী একটু টাস্ক থাকবে, এই জন্য আমি একটু একটু ইয়া করে দিলাম আর কি। একটু নলেজ দিয়ে রাখলাম যে কীভাবে কাজ করে। এটা আপনার প্র্যাকটিস করে রাখেন আর কি। এটা দেখাইতে হবে না, কিন্তু হ্যামারটা দেখাইতে হবে। হ্যামারটা আপনাদের একটা টাস্কের মধ্যে পড়ে এটা। এটা আপনারা তৈরি করে জমা দিয়ে দিবেন। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আজকে মোটামুটি এ পর্যন্তই ইয়া করতেছি। স্যার আমার ক্লাসের বাইরে একটা প্রশ্ন ছিল স্যার। বলেন, সমস্যা নেই। আসলে যে ওবিএস একটা অ্যাপস আছে না, ওইটা দিয়ে স্ক্রিন রেকর্ড করে? হ্যাঁ, আমি এটা দিয়ে করি। হ্যাঁ স্যার, ওইটা দিয়ে আমি রেকর্ড করতে গেলে স্ক্রিন মাঝে মাঝে ভিডিও না বুঝলে পরে আপনাদের দেখানোর জন্য রেকর্ড করতে যাই, তো ওইখানে আমার শুধু অডিও রেকর্ড হয় স্যার, ভিডিও হয় না, কারণটা কি স্যার? ভিডিও কি আপনি ওই যে স্ক্রিন ক্যাপচার ওটা নেওয়া ছিল আপনার? তো বুঝতেছি না, একটু দেখাইমু স্যার? হ্যাঁ, দেখান, সমস্যা নেই। ডিসপ্লে ক্যাপচার, এই যে সোর্স যেখানে আছে। হ্যাঁ স্যার, এইখানে এখন ডিসপ্লে ক্যাপচার এই যে এটা স্যার। না, দুইটাই তো আনছেন। হ্যাঁ, এটা এটা ক্লিক করেন। দুইটাই কি অন আছে আপনার? আচ্ছা, ওই যে হ্যাঁ, সিলেক্টেড ডিসপ্লে টু ক্যাপচার, এই যে উপরে দেখেন একটা অপশন আছে। সিলেক্ট এই যে উপরে উপরে, এটা। হ্যাঁ, এখানে এখানে ক্লিক করেন। এই যে নিচেটা ক্লিক করে দেন, প্রাইমারি মনিটর। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, এইটা আসলে নিচেটা অফ করে দেন, নিচেটা দরকার নেই। ওই যে আরেকটা ডিসপ্লে ক্যাপচার আরেকটা ছিল না, ওইটা অফ করে দেন। এটা এটা না, নিচেরটা, এটা ডিলিট করে দেন, এটা দরকার নেই। ডিলিট করবো কিভাবে স্যার? এই যে ওয়েস্ট বিনের একটা আইকন আছে এখানে নিচের দিকে দেখেন। এটা হ্যাঁ, এখানে ইজ দিন। ওকে, তাহলে আজকে তাহলে এ পর্যন্তই। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, স্যার এই সপ্তাহ টাস্ক দিবেন না? আপনি হ্যাঁ, দিব, সমস্যা নাই। আপনি এটাকে তৈরি করেন, টাস্ক আরেকটা আসতেছে। এটা একটু আপনার হাতুড়ি জন্য একটু টাফ হইতে পারে, আমি জানি না। যে যত তাড়াতাড়ি এটা অ্যাচিভ করতে পারবেন, এটা হচ্ছে বেটার হয়। কারণ আমাদের কি বলে, এটার উপরে ডিপেন্ড করে আর আর কিন্তু মানে ভবিষ্যতে মানে বাকিগুলো কিন্তু এটার উপর মানে এই বেসিক কাজ কাজ হবে অনেকগুলো বেশি। মানে নিজের ইচ্ছা মতো আপনার যে কাজ করতেছেন এইগুলা। কারণ হ্যামার কিন্তু আপনার ইয়েতে নাই, কি বলে, প্রিমিটিভে কিন্তু নাই। তো প্রিমিটিভ দিয়ে হচ্ছে কোনো অবজেক্ট তৈরি করার যে বিষয়টা, এটা আপনার এখন নিজের ইচ্ছা মতো তৈরি করতেছেন এখন। টাস্ক থাকবে, টাস্ক হচ্ছে, আচ্ছা আমি টাস্ক দিলে আমি আমি জানাবো না কোনটা কোনটা টাস্ক দিচ্ছি আমি, সমস্যা নেই। কিন্তু হ্যামারটা তৈরি করবেন আগে, এটা একটা টাস্ক, এটা আগে তৈরি করে স্যার জমা দেন। এটা আগে করে নেবেন, তারপর টাস্ক দিয়েন স্যার, এইটাই তো হ্যাঁ, বুঝতে পারছেন। সামনে একটু সময় আছে তো, সমস্যা নেই। একটু সময় নিয়ে তৈরি করেন, তৈরি করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আবার একটা টাস্ক দিয়ে দিব না। ইনশাআল্লাহ। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এ পর্যন্তই। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।